আচ্ছা, সো ফটোশপের যেটা আমরা ফার্স্ট ক্লাস আজকে যেটা দেখব বেসিক কিছু জিনিস দেখব। তো ফটোশপটা হচ্ছে মূলত এটা একটা রাস্টার গ্রাফিক সফটওয়্যার। লিখেন সবাই, ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক ইমেজ এডিটিং সফটওয়্যার। ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক ইমেজ এডিটিং রাষ্ট্রভাষী। সফটওয়্যার। ফটোশপ হচ্ছে রাস্টার গ্রাফিক ইমেজ এডিটিং সফটওয়্যার। জি লিখেছেন? আচ্ছা, তো ফটোশপটা কি? এটা রাস্টার গ্রাফিক। এখন রাস্টার গ্রাফিক কি? এটা কিন্তু ফান্ডামেন্টালে অলরেডি আমরা দেখে এসেছি, তাই না? জি রাস্টার গ্রাফিক কাকে বলা হয়? জি, একটা ভেক্টর ছিল আর একটা রাষ্ট্র। হ্যাঁ, রাস্টার গ্রাফিক জিনিসটা কি? এর আগে আমরা দেখে এসেছি তো না? রাস্টার মানে জি কি? সেটা হচ্ছে পিক্সেল বেসড, পিক্সেল দিয়ে গঠিত। তো ফটোশপকে বলা হচ্ছে একটা রাস্টার গ্রাফিক ইমেজ এডিটিং সফটওয়্যার। এখানে কি হয়? ইমেজকে এডিট করা হয়। ইমেজ রিলেটেড যাবতীয় যত কাজ, ইমেজকে রিটাচ করা, ম্যানিপুলেশন করা, যত এডিট আছে সবকিছু আমরা ফটোশপে করব। ফটোশপে যে শুধুমাত্র আপনি ইমেজ এডিট করবেন ব্যাপারটা এমন না। ফটোশপে আপনি চাইলে প্রজেক্টও তৈরি করতে পারবেন। আচ্ছা, তো ফটোশপে, ফটোশপ দুইটা ওয়ার্ড না? ফটো মানে কি? ছবি। ছবি শপ মানে কি? দোকান। সো আমরা এটা দোকান। অ্যাজিউম করতেই পারি এটা কি একটা ছবির দোকান যেখানে কি ছবি এডিট করা হয়। ফটোশপ যে সফটওয়্যারটা আছে এটা ইনভেন্ট করে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে থমাস আর একজন হচ্ছে জন নল, দুজন ভাই। 1987 এ এই সফটওয়্যারটা ইনভেন্ট করে। দেন এটা বাজারে আসতে আসতে লাইসেন্স পেতে পেতে 1989 এ এটা বাজারে আসে। তো এরপর থেকে বিভিন্ন আপডেট ভার্সন আসছে। এটা চলছে, আপডেট হতে হতে CC 20 টা চলছে। তো দিন যাচ্ছে তো আপডেট হচ্ছে। তো এই ফটোশপে দেখেন, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা হচ্ছে মূলত একটা ইন্টারফেস ফটোশপের। একদম সবার উপরে যে বারটা আছে এটাকে বলা হচ্ছে মেনু বার। সবার উপরে যে বারটা, এই যে ফাইল, এডিট, ইমেজ, এই যে যে জি মেনুগুলো আছে এটাকে বলা হচ্ছে মেনু বার। মেনু বারের নিচে যেটা আছে এটা হচ্ছে অপশন বার। এই অপশন বারগুলো চেঞ্জ হবে আমার মেনু অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, এবার আমার একদম লেফট সাইডে এই যে যে বারটা আছে এই বারটার নাম হচ্ছে টুল বার। নাম কি? টুলবার। টুল বার। আমি যখন কোনো একটা কাজ করব আমার এই টুলগুলো প্রয়োজন পড়বে। এই টুলগুলো ইউজ করে আমি বিভিন্ন কাজ করব। আচ্ছা, সবার উপরে লেফট সাইডে যে একটা আইকন আছে এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন আমার টুলগুলো কি ওয়ান বাই ওয়ান চলে আসছে। আবার এখানে ক্লিক করছি, এগুলো কি পাশাপাশি চলে আসছে। আপনি যদি চান আপনার পছন্দ মতো পাশাপাশি রেখেও কাজ করতে পারবেন অথবা ওয়ান বাই ওয়ান এরকম সিরিয়াল ওয়াইজ কাজ করতে পারবেন। আচ্ছা, দুরকমই করা যায়। দুভাবেই কাজ করতে পারবেন যেটা আপনার পছন্দ। তো সবার প্রথমে যে বারটা আছে এই যে দেখেন, এই যে যে বারটা এটাকে কতগুলো সেগমেন্টে ভাগ করা আছে। এই টুল বারটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করা আছে। সবার প্রথমে যে সেগমেন্টটা আছে এটাকে বলা হচ্ছে সিলেকশন সেগমেন্ট। লিখেন সবাই, ফার্স্ট যে সেগমেন্টটা আছে এটাকে বলা হচ্ছে সিলেকশন সেগমেন্ট। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এই সেগমেন্টের যে টুলগুলো আছে এগুলোকে আমি ইউজ করে কি করব? কোনো একটা সিলেকশনের কাজ করব। যখন আমার কোনো অবজেক্টকে সিলেকশন করা প্রয়োজন পড়বে এই সেগমেন্টের টুলগুলো দিয়ে আমরা কি সিলেক্ট করব। এই জন্য এটাকে বলা হচ্ছে সিলেকশন সেগমেন্ট। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা লিখেন, সেকেন্ড সেগমেন্ট এটাকে বলা হচ্ছে ইমেজ রিটাচ। ইমেজ রিটাচ, ইমেজ এডিটিং সেগমেন্ট। এখানে আছে যে টুলগুলো এগুলো দিয়ে আপনার ইমেজকে এডিট করা হয়। ইমেজকে এডিট করা হয়, রিটাচ করা হয়, এই জন্য এই সেগমেন্টের নাম হয়েছে ইমেজ রিটাচ সেগমেন্ট। লিখেছেন? খালেদ, তোমার এখান থেকে নয়েজ আসতেছে খালেদ। হয়েছে লিখা? জি আচ্ছা, থার্ড যে সেগমেন্ট আছে এটাকে বলা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন, টেক্সট ক্রিয়েশন।
থার্ড যে সেগমেন্ট আছে এটাকে বলা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন। অবজেক্ট ক্রিয়েশনের কাজে আমরা এই সেগমেন্টের টুলগুলো ইউজ করব। অবজেক্ট ক্রিয়েশন, টেক্সট ক্রিয়েশন। যাচ্ছে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, সবার লাস্টে যে সেগমেন্টটা আছে এটাকে বলা হচ্ছে কালার অ্যাপ্লাই এন্ড আদার্স। লাস্টের যে সেগমেন্ট আছে এটাকে বলা হচ্ছে কালার অ্যাপ্লাই এন্ড আদার্স। এই সেগমেন্টে আমি কি পাবো? এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবো, জুম করা যাবে, প্যান করা যাবে, এই বিষয়গুলো এখানে আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কালার অ্যাপ্লাই এন্ড আদার্স। লিখেছেন? আরে দিবে ও থাকবে। কালার অ্যাপ্লাই এন্ড আদার্স হয়েছে লেখা? জি জি। আচ্ছা, সো এই যে যে আমার টুলবার আছে এটাকে যতগুলো সেগমেন্টে ভাগ করা, কি টাইপের এখানে টুল আছে এটা আমরা বুঝতে পেরেছি তো, না? জি আমরা এই টুলগুলো নিয়ে ক্লাসগুলোতে ডিটেলস আলোচনা করব, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। যেমন ফটোশপের সেকেন্ড ক্লাসে সব সিলেকশন সেগমেন্ট নিয়ে কাজ করা হবে। ইমেজ রিটাচের ক্লাসে শুধু আপনাকে ইমেজ রিটাচের টুলই দেখানো হবে। তো এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে যখন আমরা টুলগুলো নিয়ে কাজ করব। আজকে ফার্স্ট ক্লাসে জাস্ট বেসিক গুলো জেনে রাখবো, ঠিক আছে? জি। আচ্ছা, এটা ছিল টুলবার। এবার আমার একদম রাইট সাইডে যে প্যানেলটা আছে এই প্যানেলটার নাম হচ্ছে ফ্লোটিং প্যানেল। লিখেন সবাই, রাইট সাইডে যে প্যানেলটি আছে এই প্যানেলের নাম হচ্ছে ফ্লোটিং প্যানেল। রাইট সাইডে যে প্যানেলটি আছে এটার নাম হচ্ছে ফ্লোটিং প্যানেল। লিখেছেন? হয়েছে লেখা? জি আচ্ছা, একটু রেসপন্স করবেন। আচ্ছা, সো জি জি। এটার নাম কি? রাইট সাইডে যে প্যানেলটার নাম, এটার নাম কি? ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেল। আচ্ছা, ফ্লোট মানে কি? ভাসমান না? ফ্লোট মানে জি হচ্ছে স্যার। ভাসমান। এই যে যে প্যানেলগুলো আছে এগুলোকে কি করা যায়? ফ্লোট করা যায়। কি ভাসতেছে? জি বোঝা যায়? এটাকে আমি চাইলে বোঝা এখানে রাখতে পারছি, এটাকে পছন্দ মতো ফ্লোট করানো যাচ্ছে। এই জন্য এটার নাম হয়েছে কি? ফ্লোটিং প্যানেল। ঠিক আছে? তো এভাবে আপনি জি যখন কাজ করবেন আপনি চাইলে পছন্দ মতো এগুলোকে যেখানে খুশি ফ্লোট করিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, সো ফ্লোটিং প্যানেল থেকে এগুলো নিয়ে আসছি। এগুলো কি সবকিছু এলোমেলো হয়ে গেছে, তাই না? জি। সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার চাহিদা হচ্ছে, আমি চাচ্ছি এটা আবার কি ডিফল্ট মুডে চলে যাবে। লিখেন সবাই, ফ্লোটিং প্যানেলের ডিফল্ট মুড। ফ্লোটিং প্যানেলের ডিফল্ট মুড হেডিং দিয়ে লিখেন, ফ্লোটিং প্যানেলের ডিফল্ট মুড। লিখেছেন? ফ্লোটিং প্যানেলের ডিফল্ট মুড সাবটাইটেলে লিখেন। ঠিক আছে ডিফল্ট মোড। তারপর স্যার? আচ্ছা, এই ফ্লোটিং প্যানেলের ডিফল্ট মুডে যদি আমি যেতে চাই আমাকে যেতে হবে উইন্ডো মেনুতে। উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে রিসেট এসেনশিয়াল। লিখেন সবাই, উইন্ডো মেনু থেকে ওয়ার্কস্পেস থেকে রিসেট এসেনশিয়াল। লিখেছেন? জি স্যার। তো আমি যদি এখান থেকে রিসেট এসেনশিয়ালে চলে যাই, দেখেন সবকিছু কি আবার আগের মতো এখানে চলে আসছে না? জি আবার সবকিছু কি ডিফল্ট হয়ে গেছে। সো আপনি জি যদি এই ফ্লোটিং প্যানেল ডিফল্ট মোডে যেতে চান তাহলে আমাকে কোথায় যেতে হবে? উইন্ডো, ওয়ার্কস্পেস, দেন হচ্ছে রিসেট এসেনশিয়াল। আচ্ছা, ফর এক্সাম্পল আপনার এখানে ফ্লোটিং প্যানেলে কোনো একটা কিছু মিসিং আছে, সাপোজ লেয়ার প্যানেলটা নাই, চ্যানেলটা নাই। তো এখান থেকে যদি আপনি কোনো একটা পার্ট মিসিং থাকে, এই সবগুলো পার্ট আমরা পাবো কোথায়? উইন্ডো মেনুতে।
উইন্ডো মেনুতে যদি চান এখান থেকে সবগুলো পাবেন। সাপোজ আমার লেয়ার লাগবে, তাহলে কি লেয়ারে ক্লিক করছি, লেয়ার চলে আসছে। বুঝতে পেরেছি? আমার ফ্লোটিং প্যানেলের কোনো একটা পার্ট যদি মিসিং থাকে সেটা আমি উইন্ডো মেনুতে পাবো। ফ্লোটিং প্যানেলের কোনো একটা পার্ট যদি মিসিং থাকে সেটা উইন্ডো মেনু থেকে পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? না স্যার, স্যার আছে, আছে স্যারও আছেন। বুঝতে পেরেছেন তো না? জি প্লটিং প্যানেলের কোনো একটা পার্ট যদি আমি মিসিং থাকে, এটা আমি উইন্ডো মেনুতে গেলে এগুলো পাবো। ওকে? জি আচ্ছা, তো ফ্লোটিং প্যানেল বুঝলাম, টুল বার বুঝলাম, মেনু বার, অপশন বার এগুলো বুঝলাম। এখন আমি যে কাজ করব, কিসের উপরে কাজ করব? আমাকে একটা ডকুমেন্টের উপরে কাজ করতে হবে। কাজ করব কিসের উপরে? ডকুমেন্টের উপরে। তো ডকুমেন্টটা নেওয়ার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। লিখেন সবাই, নিউ ডকুমেন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন। নিউ ডকুমেন্টের শর্টকাট কন্ট্রোল হচ্ছে এন। কন্ট্রোল এন। লিখেছেন? জি জি স্যার। অথবা ফাইল মেনুতে গেলে ফাইল, ফাইল থেকে নিউ, ফাইল, ফাইল থেকে নিউ। লিখেছেন? ফাইল, ফাইল থেকে নিউ। ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর এখানে দেখেন ফার্স্টে যেটা আছে আমার নেম। আমার এই যে ফাইল হবে, এই ডকুমেন্টটার নাম কি হবে, এখান থেকে আমি নামটাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে প্রিসেট। প্রিসেটে গেলে এখানে আমার ডকুমেন্টের জন্য ডিফল্ট কিছু সাইজ দেয়া আছে। এখানে আমার ডিফল্ট কিছু সাইজ দেয়া আছে। ফর এক্সাম্পল, এখান থেকে আমি ইউএস পেপারটা সিলেক্ট করছি। এখানে দেখেন নিচে যেটা আছে সাইজ, সাইজে এসে দেখেন ইউএস পেপারের জন্য আমি কি কি পাচ্ছি, লেটার সাইজ, লিগ্যাল, ট্যাবলয়েড, এগুলো পাচ্ছি কিসের জন্য? আমার ইউএস পেপারের জন্য। এবার এখান থেকে আমি যদি ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করি, এবার দেখেন সাইজগুলো কি আবার চেঞ্জ হয়ে গেছে না? এগুলো কি আবার চেঞ্জ হয়ে গেছে, A4 A5 বিভিন্ন সাইজ চলে আসছে। তো এই যে যে সাইজগুলো আছে এগুলো হচ্ছে ডিফল্ট সাইজ। আপনি যদি চান এখান থেকে এই ডিফল্ট সাইজগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনার পছন্দ মতো হাইট উইথে ভ্যালু দিয়ে এখান থেকে পছন্দ মতো যে কোনো একটা ডকুমেন্ট সাইজ নিতে পারেন। তো ফার্স্টে যেটা আছে উইথ। উইথ মানে কি? আমার ডকুমেন্টটা প্রশস্ত কতটুকু হবে, আমার ডকুমেন্টটা কতটুকু প্রশস্ত হবে সেটা হচ্ছে কি উইথ। উইথে একটা ভ্যালু দিয়ে দেন। হাইট, হাইট মানে কি? উচ্চতা। আপনার ডকুমেন্টের উচ্চতা কতটুকু হবে এখান থেকে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে স্যার, যেটা আছে, জি বলেন। একটা প্রশ্ন ছিল যে এখানে ডকুমেন্ট বলতে আমরা বুঝতে পারছি যে যে খাতাটা যেটার উপর আমরা আঁকাআঁকি করব। জি, ডকুমেন্ট বলতে আমি যেটার উপরে কাজ করব। জি জি। ডকুমেন্ট হচ্ছে আমি যেটার উপরে কাজ করব সেটাকেই বলা হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো এই ডকুমেন্টের ক্ষেত্রে আমার ডকুমেন্টের সাইজটা আপনি চাইলে পছন্দ মতো নিজের পছন্দ মতো সাইজ দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি ডিফল্ট সাইজগুলো ইউজ করতে পারেন। এখন আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট তো বলে দিবে যে আপনি কি সাইজের ডকুমেন্ট হবে, বা আপনার যে লাইক একটা ব্যানার করতে দিচ্ছে, বলে দিবে না যে এত সাইজের ব্যানারটা করে দাও। তো আমি এখান থেকে জাস্ট সেই ভ্যালুটা হাইট উইথে দিয়ে দিব। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তারপরে যেটা আছে ইউনিট। ইলেকট্রনিক মিডিয়াতে যখন আমি কাজ করব আমার ইউনিট কি হবে? ফান্ডামেন্টালে অলরেডি আমরা ইউনিটগুলো দেখে আসছি। যখন আমরা ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করি আমার ইউনিট কি হয়? মনে আছে না ভুলে গেছেন? পিক্সেল হবে, পিক্সেল। থ্যাংক ইউ সো মাচ। কি হবে? পিক্সেল হবে। আপনি যখন ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করছেন, এখন ইলেকট্রনিক মিডিয়াটা কি, প্রিন্ট মিডিয়াটা কি, এগুলো তো আমরা দেখে আসছি, তাই না? মনে জি আছে? স্যার। ইলেকট্রনিক মিডিয়া কাকে বলে? আমার যে কাজগুলো কি ডিভাইসের ভেতরে থাকে, যে কাজগুলো ডিভাইসের ভেতরে থাকবে, ওয়েবে থাকবে, সেগুলোকে বলা হচ্ছে কি ইলেকট্রনিক মিডিয়া। আর যেগুলো প্রিন্টের কাজ করছেন সেগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়া। আচ্ছা, ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ইউনিট হবে কি? পিক্সেল। লিখেন সবাই, ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ইউনিট হবে পিক্সেল। জি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমার ইউনিট হবে কি?
ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে। প্রিন্টিং এর কাজে কিন্তু কখনোই আমার পিক্সেল হবে না। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ইউনিট কখনোই পিক্সেল হবে না। ঠিক আছে? আচ্ছা, ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো হচ্ছে কি আপনার যখন হচ্ছে আপনি কোনো প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কাজ করবেন সেক্ষেত্রে এগুলো ইউজ করব। পয়েন্ট, পিকাস, কলাম যখন আমরা ইনডিজাইনে কাজ করব তখন হচ্ছে এগুলো ইউনিট ইউজ করা হয়। আচ্ছা, তো সাপোজ আপনাকে ক্লায়েন্ট বলে দিল যে আমাকে 5 ফিট বাই 7 ফিট একটা ব্যানার করে দাও। এখানে তো ফিট নাই, তখন কি করব? ফিটকে ইঞ্চিসে কনভার্ট করে দিব। 1 ফিট সমান সমান কত? 12 ইঞ্চ। তো ধরেন বলছে 5 ফিট, তাহলে কি 5 বারং 60, 60 ইঞ্চ হবে। 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চ লিখে রাখেন। 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চ লিখেছেন? জি জি স্যার। ইউনিট গুলো তো বুঝতে পেরেছি, তাই না? জি 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 কোথায় কোন ইউনিট ইউজ হবে? জি আচ্ছা, এরপরে দেখেন যেটা আছে রেজুলেশন। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন হবে 72। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন হবে 72। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন হবে 300। এটা জানি তো সবাই না? জি ফার্স্ট ক্লাস। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ইউনিট হবে 72, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে হবে 300। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাচ্ছি কালার মোড। ফার্স্টে যেটা আছে বিট ম্যাপ, লিখেন সবাই। বিট লিখেছেন? বিট ম্যাপটা হচ্ছে 100% ব্ল্যাক এন্ড 100% হোয়াইট। 100% ব্ল্যাক এন্ড 100% হোয়াইট। লিখেছেন? দেখা হয়েছে। জি স্যার। আচ্ছা, এই বিট ম্যাপ কালার মোডটা আমরা কোথায় ইউজ করব? লিখেন সবাই। সাদা কালো ইমেজের ক্ষেত্রে বিট ম্যাপ কালার মোড ইউজ করা হয়। সাদা কালো ইমেজের ক্ষেত্রে বিট ম্যাপ ইউজ করা হয়। হয়েছে লিখা? জি স্যার হয়ে গেছে। এরপরে লিখেন গ্রে স্কেল। গ্রে স্কেল। গ্রেস্কেল। গ্রে স্কেলটা হচ্ছে 100% ব্ল্যাক এন্ড 100% হোয়াইটের কম্বিনেশন। আগেরটা কি ছিল? 100% ব্ল্যাক এন্ড 100% হোয়াইট। হয় ব্ল্যাক নয় হোয়াইট। আর এখানে কি হবে? 100% ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন হবে, দুইটার মিশ্রণ হবে। লিখেন সবাই 100% ব্ল্যাক এন্ড 100% ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশন। কম্বিনেশনটাকে হাইলাইট করেন। দেখা হয়েছে তোমাদের। দেন আচ্ছা, এই গ্রে স্কেলটা কোথায় ইউজ করব? ফটোকপি মেশিনে, প্রিন্টারে এই গ্রে স্কেল মোডটা ইউজ করা হয়। ফটোকপি মেশিনে, প্রিন্টারে গ্রে স্কেল মোডটা ইউজ করা হয়। লিখেছেন? স্যার বিট ম্যাপটা কোথায় ইউজ করা হয়? সাদা কালো ইমেজের ক্ষেত্রে বিটম্যাপ ইউজ করা হয়। ওটা কি প্রিন্ট করা যায় না? জি, সেটাও প্রিন্ট করা যায়। আচ্ছা। আর আমরা যে এই যে ফটোকপি মেশিন ইউজ করি, ফটোকপি মেশিন, প্রিন্টার এসব ক্ষেত্রে গ্রে স্কেল কালার মোডটা ইউজ করা হয়। হয়েছে লিখা? আচ্ছা, এরপরে দেখেন আছে কি RGB কালার মোড। আমরা অলরেডি জানি যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করি তখন RGB কালার মোড ইউজ করা হয়। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে RGB কালার মোড ইউজ করা হয়। এখন RGB কালারটা তো জানি সবাই। R ফর কি? রেড, G ফর গ্রিন, B ফর কি? ব্লু। এই তিনটা কালারের কম্বিনেশনে আমরা কত পাই? কত কালার পাই? কতগুলো কালার পাই মনে আছে? RGBর জন্য কতগুলো কালার পাওয়া যায়?
ভুলে গেছেন? মিলিয়ন অফ কালার 16.8 মিলিয়ন কালার, অথবা কত 1,67,77,216টি কালার পাওয়া যায়। আমরা 8 জিবির জন্য 16.8 মিলিয়ন কালার পাই। 8 জিবি কালার মোডটা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। স্যার রাব্বি নামের কেউ কি আসতে চাচ্ছে কিনা? ও আজকে ক্লাসে আসার কথা ছিল প্রথম থেকে, ট্রাই করতেছে মনে হয় পাচ্ছে। রাব্বি জয়েন করেছে। জি স্যার। আচ্ছা, লিখেছেন 8 জিবি কালার মোড। তো 8 জিবি কালার মোডটা আমরা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ইউজ করছি। এরপরে যেটা আছে CMYK কালার মোড, C ফর সায়ান, M ফর ম্যাজেন্টা, Y ফর ইয়েলো, K ফর কি ব্ল্যাক। CMYK কালার মোডটা কোথায় ইউজ করি বলেন? প্রিন্ট মিডিয়া স্যার। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে CMYK কালার মোড ইউজ করা হয়। তারপরে যেটা আছে ল্যাব কালার, আপনি যখন ফটো বিভিন্ন স্টুডিওতে তুলেন, স্টুডিওতে যে কালারটা ইউজ করা হয় সেটা হচ্ছে ল্যাব কালার। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা যাচ্ছি বিট। এরপরে যেটা আছে আমার বিটটা কি? বিটটা হচ্ছে আপনার কালার ধারণ ক্ষমতা। বিটটা হচ্ছে কি? কালার ধারণ ক্ষমতা। ফার্স্টে যেটা আছে 1 বিট। 1 বিটটা শুধুমাত্র কাজ করে বিট ম্যাপের ক্ষেত্রে। এই যে কালার মোড গুলো আছে, এখানে সবচেয়ে বেশি আমরা যেটা ইউজ করি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আমার RGB আর CMYK এই দুইটাই তো বেশি কাজ হয় নাকি? ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্ট মিডিয়াতে তো আমরা কাজ করি বেশিরভাগ, তাই না? জি এখান থেকে RGB আর CMYK কালার মোডটাই বেশি ইউজ হয়। তো এখানে যেটা আছে, এখানে দেখেন আমার বিট আছে 1 বিট, যেটা এটা শুধুমাত্র কাজ করে কিসের ক্ষেত্রে? এই বিট ম্যাপের ক্ষেত্রে। আমার এই বিটটা হচ্ছে মূলত একটা কালার স্পেস। আমার এই ডকুমেন্টের কালার ধারণ ক্ষমতাটা হচ্ছে বিট। 8 বিটের জন্য আমরা কত পাই? 16.8 মিলিয়ন কালার। আমার এই ডকুমেন্টের যে কালার ধারণ ক্ষমতা 8 বিটের জন্য কত? 16.8। তাহলে 16 বিটের জন্য কত? তার ডবল হবে না? তার ডবল হবে তো নাকি? জি স্যার। 32 বিটে কি তার ডবল? তাহলে কি অনেক হবে না? এখন কোশ্চেন হচ্ছে আমি এখানে তাহলে কোনটা ইউজ করব? তাহলে আমি এখানে কোনটা ইউজ করব বলেন? কোনটা ইউজ করতে হবে? 8 অথবা 16 নাকি 8 অথবা 13, 32, 16, 8 অথবা 16 করলেই তো হবে স্যার না? এখানে দেখেন আমি 8 বিটের জন্য কত পাচ্ছি? 16.8 মিলিয়ন কালার, তাই না? তো আপনি যখন কোন একটা প্রজেক্ট করবেন, প্রজেক্টের ভেতরে কতগুলো কালার থাকে? আপনি যখন ধরেন একটা কোনো লাইক একটা ফেসবুক কভার ডিজাইন করলেন, আপনার এই ডিজাইনের ভেতরে হাইস্ট 5টা কালার আপনি ইউজ করবেন, বা 10টা, ধরলাম 50টা কালারই আপনি ইউজ করলেন, বাকি কি মিলিয়ন কালার কি রয়ে যাচ্ছে না? রয়ে যাচ্ছে তো। জি স্যার। এখানে কিন্তু জি আপনার এত বেশি কালারের কোনো প্রয়োজনই নেই। সো এখান থেকে আমরা প্রেফার করব কোনটা? 8 বিট। সাপোজ আপনার ইচ্ছা না আমার আরো বেশি কালার লাগবে, নো প্রবলেম, আপনি 32 বিট ইউজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার পিসির কনফিগারেশন যদি ভালো না হয়, পিসি কি করবে? হ্যাং করবে। আর এই যে 32 বিট নিচ্ছেন, আপনার ডকুমেন্টের সাইজও কি ভারী হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ফাইল সাইজ বড় হয়ে যাবে স্যার। হ্যাঁ, ফাইল সাইজ বড় তাহলে হয়ে সব যাবে। সময় Even 8টা নিলেই ভালো হবে, 8 আপনার বিট যদি নিলেই ভালো হবে। পিসির কনফিগারেশন ভালো না থাকে, সেক্ষেত্রে পিসি হ্যাং করবে। এই জন্য আমরা কি করব? এখান থেকে 8 বিটটাই প্রেফার করব। ঠিক আছে? আচ্ছা, দেন ওকে দিচ্ছি। আমার কি হোয়াইট একটা ডকুমেন্ট চলে আসছে না? আসছে তো নাকি? জি। জি একটা বন্ধ ডকুমেন্ট আসছে স্যার। A4 সাইজের একটা বন্ধ ডকুমেন্ট আসছে। আচ্ছা, এখানে দেখেন একটা সাইজ চলে আসছে, তাই না? আচ্ছা, আমি যদি আরো জি কোনো সাইজ নিই, লাইক ফাইল থেকে নিউ, এখান থেকে যে কোনো একটা সাইজ নিচ্ছি, ডিফল্ট সাইজ। নেওয়া যাবে তো নাকি? নতুন একটা জি ডকুমেন্ট নিব, শর্টকাট কি হবে? কন্ট্রোল এন। আচ্ছা, এবার দেখেন এই যে আমার হোয়াইট একটা ডকুমেন্ট আসলো, এটাই হচ্ছে মূলত আমার এই যে এরিয়াটা, এটার ভেতরে আমি মূলত কাজ করব। এই হোয়াইট ডকুমেন্টের ভেতরেই আমার কাজ করতে হবে। ডিজাইন করেন, যেটাই করেন, আপনাকে এই ডকুমেন্টের ভেতরেই কাজ করতে হবে। এই ডকুমেন্টটা তো সবাই নিতে পারবো, তাই না? এটা নিতে পারবো স্যার। আচ্ছা, ওকে ফাইন। তো এই যে ডকুমেন্টটা, এটা আছে কি হোয়াইট কালার।
এবার আমার চাহিদা হচ্ছে না এটা হোয়াইট কালার না, এটাকে আমি কালারফুল করব। ঠিক আছে? তো কালার অ্যাপ্লাই এর জন্য আমাকে যেটা করতে হবে, চলে যেতে হবে টুলস বারে। টুলস বারে এখানে দেখেন দুইটা বক্স আছে না, দেখা যাচ্ছে? জি জি স্যার ফার্স্টে যেটা আছে লিখেন সবাই ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার, সবার ফার্স্টে যে বক্সটা আছে এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। গ্রাউন্ডকে আমরা কালার দিতে বলবো এটা দিয়ে। ফরগ্রাউন্ড কালার লিখেছেন? জি স্যার জি আচ্ছা, স্যার। এই যে বক্সটা আছে বক্সটার উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখেন আমার কালার পিকার বক্স চলে আসছে। এই যে আমার বক্সটা আছে এখানে দেখেন, এখানে একটা স্কেল আছে, এখানে একটা সার্কেল আছে। এই স্কেলটাকে যখন আমি আপ ডাউন করি দেখেন এখান থেকে কি কালার চেঞ্জ হচ্ছে না? জি এখান হচ্ছে থেকে কালার চেঞ্জ হচ্ছে। আর এই যে আমার ডায়ামিটারটা আছে এটাকে যদি আমি মুভ করাই, এখানে দেখেন এদিকে যদি আসি তাহলে কি একদম লাইট কালার। এখানে যেটা শো করবে এটাই এখানে কি কালার পিকারে অ্যাড হবে। এই যে বক্সটা এখানে যে কালারটা শো করবে এটাই কি এখানে অ্যাড হবে। এবার দেখেন এটাকে যখন আমি মুভ করাচ্ছি আস্তে আস্তে কি হালকা হয়ে যাচ্ছে না? জি লেফট সাইডে আসছি এখানে দেখেন আস্তে আস্তে হালকা হচ্ছে। আবার যদি নিচ দিকে আসি তাহলে কি ডার্ক হতে Black, হতে এক সময় কি ব্ল্যাক হয়ে গেল না? তো এটাকে জি স্যার আপনি যখন ড্রাগ করবেন সেই অনুযায়ী কি এখান থেকে কালার পিক করবে। তো আমি এটাকে এই কর্নারে রাখছি, একদম পিওর কি রেড কালার আছে। দেন আমি ওকে দিচ্ছি। ফরগ্রাউন্ডে কালার আসছে, আসছে বোঝা যায়? ফরগ্রাউন্ডের কালার। জি স্যার। এই জি আসছে বক্সের স্যার। মধ্যে কালার কি অ্যাড হয়েছে? অ্যাড জি হয়েছে। স্যার আচ্ছা, এই বক্সে কালার আসছে কিন্তু আমার ডকুমেন্টে কি অ্যাপ্লাই হয় নাই, তাই না? তো জি ডকুমেন্টে না স্যার যদি অ্যাপ্লাই করতে চান লিখেন শর্টকাট কিবোর্ড থেকে অল্টার ডিলিট। কিবোর্ড থেকে অল্টার ডিলিট, কিবোর্ড থেকে অল্টার ডিলিট অথবা ব্যাকস্পেস যে কোনো একটা ইউজ করতে পারেন। অল্টার ডিলিট দিলে দেখেন এখানে কি কালার হয়ে গেছে না, আসছে? জি কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করলে কি হবে আমার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এরপরে নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। লিখেন সবাই ব্যাকগ্রাউন্ড কালার। শর্টকাট কমান্ড অল্টার প্লাস। ফরগ্রাউন্ড কালারের শর্টকাট হচ্ছে অল্টার ডিলিট। এবার লিখেন ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ডিলিট। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডিলিট। স্যার আরেকবার বলেন, বুঝছি না। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডিলিট। ফরগ্রাউন্ডে হচ্ছে অল্টার ডিলিট, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কন্ট্রোল ডিলিট। লিখেছেন? জি আচ্ছা, এবার চলে যাচ্ছি অল্টার ব্যাকগ্রাউন্ড ডিলিট। কালার। জি এই নিচে যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করছি, আবার আমার এখানে কালার পিকার চলে আসছে। এবার পছন্দ জি মতো আমি ড্র্যাগ করে আরেকটা ডিফারেন্ট কালার দিচ্ছি, দেন ওকে। ব্যাকগ্রাউন্ডে কি কালার আসছে? আসে নাই স্যার এখন। কেন ব্যাকগ্রাউন্ড এসেছে আসছে। তো, এই যে বক্সের জি ভেতরে স্যার, জি আসে নাই স্যার। এই বক্সটা দেখেন, টুলস বারের জি যে বক্স নিচে কি গ্রিন জি কালার জি, আসছে? এখানে আসছে আসছে। এবার এটাকে কি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডিলিট। আমি যে পর্যন্ত কন্ট্রোল ডিলিট না দিব সে পর্যন্ত আসবে না। কিবোর্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডিলিট, আমি প্রেস করছি দেখেন চলে আসছে। জি সো ফরগ্রাউন্ড কালারের শর্টকাট কি হবে? অল্টার ডিলিট অল্টার ডিলিট। না ব্যাকগ্রাউন্ড অল্টার কালারের ডিলিট। শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডিলিট। বুঝতে জি পেরেছি সবাই? জি জি স্যার স্যার এটা কি ম্যানুয়াল কোনো কিছু আছে? আমি যদি শর্টকাট না যে এভাবে দিতে চাই ফাইল না, থেকে কোনো। এটা শর্টকাটের মাধ্যমে দেয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা স্যার, এখানে দেখেন এখানে স্যার ব্যাকগ্রাউন্ড কালার আর ফোরগ্রাউন্ড কালার দুইটাকে তো মানে একই জায়গা দখল করছে, একই কালার হচ্ছে, মানে এর পার্থক্যটা কি দুইটার মধ্যে? এটার ভিতরে ম্যানুয়ালি কোনো পার্থক্য নাই। এখানে দেখেন জাস্ট আমার এখানে উপরের যে কালারটা আছে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর নিচের কালারটা যেটা এটা ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে? স্যার দুইটা কালারই এই ডকুমেন্টের উপরেই অ্যাপ্লাই হবে।
স্যার তাহলে উপরে কি থাকবে আর ব্যাকগ্রাউন্ডে কি থাকবে? এটা কোনো হচ্ছে পিকচার একটা হবে কি? ডকুমেন্ট। আপনি ডকুমেন্টকে যখন কালার করবেন, ডকুমেন্ট হ্যাঁ হ্যাঁ। টোটালটার উপরে যখন কালার করবেন, এখান থেকে আপনার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্ট দেখতে কিন্তু হবে পরে এটা বুঝতে আপনি হবে। সামনেই শো করবে। এটা আপনার দুটা কালারই এখানে আপনার ভিজিবল হবে সামনেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, ডকুমেন্ট যখন দেখবো তখন বুঝতে পারবো। এটাই তো ডকুমেন্ট। এই যে হোয়াইট কালার যেটা, এটাই ডকুমেন্ট। ঠিক আছে? এটাই তাহলে স্যার এই ডকুমেন্ট। জায়গায় হ্যাঁ, এইখানে দুইটা কালার দেখতেছি আর এইখানে তাহলে হোয়াইট কালার কেন? কারণ আমি কালার অ্যাপ্লাই করি না। আমি যদি কালার অ্যাপ্লাই করি তাহলে কালার আসবে। কালার অ্যাপ্লাই না স্যার করলে কালার আসবে না। ফরগ্রাউন্ড কালার স্যার, অ্যাপ্লাই করব। শর্টকাট আপনি অ্যাপ্লাই করেন, অল্টার ডিলিট দেন, এখানে কালার চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, কন্ট্রোল ডিলিট দেন, কালার চলে আসবে। আপনাকে তো অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি শর্টকাট না দেন তাহলে তো ডকুমেন্ট তো হোয়াইটই থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, জি মানে আমি বলতে চাইছিলাম কি দুটোটা কালার কি একসাথে দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে? যেমন না, এই যে, এখানে কি দুইটা কালার একসাথে দেখা যাচ্ছে? এখানে তো একটা কালারই দেখা যাচ্ছে, তাই না? আপনি তাহলে জি স্যার এই যখন জায়গায় যেটা আমরা দুই, অ্যাপ্লাই করবেন সেটাই দেখা যাবে। ফরগ্রাউন্ড অ্যাপ্লাই করলে ফরগ্রাউন্ড দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করলে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। ক্লিয়ার তো না? জি বাকিটা স্যার পরে হয়তো আমাদের আরো ক্লিয়ার হবে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড। এখানে মূলত যেটা আপনাকে বুঝতে হবে যে ফরগ্রাউন্ডটা হচ্ছে অল্টার ডিলিট দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করব, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, জি স্যার। তো ডকুমেন্ট নিলাম। এবার আমি কি টোটালটার উপরে কালার অ্যাপ্লাই করতেছি। আমি অল্টার ডিলিট দিলে কি হচ্ছে, টোটালটা ডকুমেন্টের উপরে কালার অ্যাপ্লাই হচ্ছে, তাই না? জি এবার জি স্যার। আমার চাহিদা হচ্ছে না, একটা সিলেক্টেড এরিয়ার ভেতরে কালার অ্যাপ্লাই করব। একটা নির্দিষ্ট এরিয়ার ভেতরে যদি কালার অ্যাপ্লাই করি তাহলে আমাকে কি করতে হবে, আগে সিলেকশন করতে হবে। সিলেকশন করার জন্য কি করতে হবে, চলে যেতে হবে সিলেকশন টুলে। সবার প্রথমে যেটা আছে লিখেন সবাই, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল লিখছেন? জি স্যার লিখছি। স্কয়ার সিলেকশনের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ইউজ করা হয়। স্কয়ার সিলেকশনের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ইউজ করা হয়। স্যার আরেকবার বলেন স্যার। স্কয়ার সিলেকশনের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ইউজ করা হয়। স্কয়ার মানে কি, বর্গ না? তো জি এই স্যার। সিলেকশনটা যখন আমরা করব, এক্ষেত্রে আমার সিলেকশনটা হবে কি, স্কয়ার টাইপের। ঠিক আছে? স্কয়ার জি সিলেকশনের ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ইউজ করা হয়। লিখেছেন? এবার জি দেখেন, এখান থেকে নিচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, সিলেকশন করছি। আমার সিলেকশনটা কি রাউন্ড হচ্ছে নাকি স্কয়ার হচ্ছে? স্কোয়ার। হচ্ছে স্কয়ার হচ্ছে। তো এই সিলেকশন টুলের কাজই হচ্ছে, আপনি যেরকমই সিলেকশন করেন সিলেকশনটা হবে কি, স্কয়ার, বর্গ হবে। ঠিক আছে? কখনোই সার্কেল হবে না। সিলেকশন করলাম। এবার এটার ভেতরে যদি আমি কালার অ্যাপ্লাই করি, ফরগ্রাউন্ড কালার, শর্টকাট কি হবে বলেন? অল্টার দিলে। অল্টার ডিলিট। কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিচ্ছি, কালার অ্যাপ্লাই হয়েছে? জি স্যার। জি এটা কি কালার অ্যাপ্লাই হয়েছে? জি ফরগ্রাউন্ড স্যার। কালার। যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি, শর্টকাট কি হবে? কন্ট্রোল ডিলিট। রিলেট। কন্ট্রোল ডিলিট দিচ্ছি, কালার চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছি? জি আচ্ছা, এবার দেখেন, জি স্যার। এখান দিয়ে কি ব্লিঙ্ক করতেছে না, পাশ দিয়ে দেখা যায়? জি জি এদিক দিয়ে ব্লিঙ্ক করছে, দ্যাট মিন্স কি, এটা সিলেকশন হয়ে আছে। আপনার এই এরিয়াটা সিলেকশন হয়ে আছে। এখন আপনার কালার অ্যাপ্লাই করা শেষ, আপনার কাজ শেষ। এখন কি করতে হবে, এই যে যে ব্লিঙ্ক করা এরিয়াটা, এই সিলেক্টেড এরিয়াটাকে ডিসিলেক্ট করতে হবে। লিখেন সবাই, ডিসিলেক্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড জি থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, এটা ডিসিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। জি লিখেছেন? জি আচ্ছা, এটা ছিল কি, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। এরপরে আর যেটা আছে লিখেন, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল।
ইলেকট্রিক্যাল মার্কিউটল। লিখেছেন? জি সার্কেল সিলেকশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল ইউজ করা হয়। সার্কেল সিলেকশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল ইউজ করা হয়। আমরা যখন ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে কোনো সিলেকশন করব, এক্ষেত্রে কি হবে? সার্কেল হবে, বৃত্ত হবে। এক্ষেত্রে কিন্তু কখনোই আমার রেক্ট্যাঙ্গেল হবে না, বর্গ হবে না, ঠিক আছে? এখান থেকে আমি সিলেকশন করছি, দেখেন কি হচ্ছে, সার্কেল হচ্ছে না, বোঝা যায়? জি বোঝা যায়। আচ্ছা, এই যে যে সার্কেলটা আছে, সার্কেলটা দেখেন, আমি চাচ্ছি কি এটাকে একদম পারফেক্ট যে সার্কেল সেটা বানাবো। এক্ষেত্রে কি করতে হবে দেখেন, আপনার যদি পারফেক্ট চান তাহলে কি করতে হবে? শিফট ধরতে হবে। সার্কেলটাকে শিফট ধরে ড্র্যাগ করলে কি হবে? রেশিওটা ঠিক থাকবে। কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে। এখন কি পারফেক্ট আছে না? জি আচ্ছা, অল্টার ডিলিট দিচ্ছি, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়েছে। জি তো এখান থেকে আমার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এক্ষেত্রে কি হচ্ছে? সার্কেল সিলেকশন হচ্ছে, তাই না? জি আচ্ছা, এই দুইটা তো বুঝতে পেরেছি। এরপরে জি লিখেন সিঙ্গেল রো মার্কিউ টুল। সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল রো না মার্কিউ টুল। সিঙ্গেল রো মার্কিউ টুলের ক্ষেত্রে লিখেন 1 পিক্সেল পরিমাণ সিলেকশনের ক্ষেত্রে সিঙ্গেল রো মার্কিউ টুল ইউজ করা হয়। 1 পিক্সেল পরিমাণ সিলেকশনের ক্ষেত্রে সিঙ্গেল রো মার্কিউ টুল ইউজ করা হয়। 1 পিক্সেল পরিমাণ সিলেকশনের ক্ষেত্রে সিঙ্গেল রো মার্কিউ টুল ইউজ করা হয়। হয়েছে লেখা? জি আচ্ছা, এটা দেখেন, মার্কিউ টুল দিচ্ছি। রো মানে কি বলেন? সারি। রো মানে কি? সারি। আচ্ছা, তো এখান থেকে সিঙ্গেল রো মার্কিউ টুল স্যার নিচ্ছি। বোঝা যায় না স্যার কথা। হ্যালো, বুঝতে পারছেন তো না? জি আমাদের এখান থেকে বোঝা যায় স্যার। আমি তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হঠাৎ করে স্যার কইমা যায় সাউন্ড। ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, হঠাৎ করে কমে যায়, সমস্যা করে তো। রাইট, আমার ক্ষেত্রে। এখন ক্লিয়ার? না স্যার, হঠাৎ করে কইমা যায় স্যার। স্যার আপনার কথা ক্লিয়ার আছে, কিন্তু হচ্ছে মাঝে মাঝে বেশি সাউন্ড হয়, মাঝে মাঝে কম সাউন্ড হয়। রাইট রাইট। আচ্ছা, এখন এখন ঠিক জি আছে। স্যার এখন শোনা যায় ভালো। ইন্টারনেট লাইন তো কম বেশি তো হতেই পারে মাঝখানে। ওকে স্যার। জি, সো এখানে দেখেন আমরা জি যাচ্ছি স্যার। সিঙ্গেল রো মার্কিউ টুল। এটা কি 1 পিক্সেল পরিমাণ সিলেকশন করবে। সিলেকশন এরিয়াটা কি দেখা যাচ্ছে? জি আচ্ছা, তো এখন সিলেক্টেড এই যে যে আমার সিলেকশনটা এটা গেছে কি 1 পিক্সেলের উপর দিয়ে। এখন এটার ভেতরে যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে কি এটা ভিজিবল হবে। কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিচ্ছি, বোঝা যায়? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে এখান থেকে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এটা কি হবে? এতক্ষণ হয়েছে কি রো, এখন কি হবে? কলাম। কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডি। বুঝতে পেরেছেন? জি এই চারটা টুল কে বুঝে নাই বলেন? সবাই বুঝতে পেরেছি তো না? জি আচ্ছা, তো এই যে যে টুলগুলো ছিল কলাম এগুলো কি কলাম সিলেকশন টুল ছিল। এই টুলগুলো ছিল কি সিলেকশন টুল। আচ্ছা, এই যে স্যার যে কলাম লাস্টেরটা যদি একটু সিলেক্ট করে দেখাইতেন, লাস্টে যে কলাম সিঙ্গেল কলাম। এই যে এটাই তো কলাম। এখানে ক্লিক করেন, জি জাস্ট ওয়ান ক্লিক করেন, ক্লিক করে কালার অ্যাপ্লাই করেন। জি এই যে হয়ে গেছে। এখন ঠিক আছে স্যার এখন। বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, তো আশা করি এটা এই চারটা টুল নিয়ে কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই কাজটা করার পরে দেখেন, আমার ধরেন ফটোশপে যখন কাজ করছি কোনো একটা কাজ হয়ে গেছে, আমি চাচ্ছি ব্যাকে যাব। হ্যাঁ, আনডু করব। জি লিখেন, শর্টকাট লিখেন কন্ট্রোল জেড, আনডু। কন্ট্রোল জেড, আনডু। লিখেছেন?
জি স্যার, এটা তো মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। না, মাইক্রোসফট ওয়ার্ডের মতো না, এখানে আরো কিছু ব্যাপার আছে। লিখেছেন কন্ট্রোল জেড। জি এবার আমি যদি ব্যাকে যাই আমাকে দিতে হবে কন্ট্রোল জেড দিলাম, আমি চাচ্ছি আরো পেছনে যাব, তাহলে কি স্টেপ ব্যাকওয়ার্ড। কন্ট্রোল অল্টার জেড দিচ্ছি, এটা দেখেন আস্তে আস্তে কি পেছনে যাচ্ছে না, বোঝা যায়? জি কন্ট্রোল কন্ট্রোল অল্টার জেড স্টেপ ব্যাকওয়ার্ড, কন্ট্রোল অল্টার জেড স্টেপ ব্যাকওয়ার্ড, স্পেশাল কি। কন্ট্রোল অল্টার জেড স্টেপ ব্যাকওয়ার্ড লিখেছেন? জি আচ্ছা, এবার আমি অনেক বেশি পেছনে চলে গেছি, আমি কি না এত পেছনে না, আরেকটু সামনে আসব, স্টেপ ফরওয়ার্ড। এই জন্য কি কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড প্রেস করলে দেখেন সবকিছু আবার কি চলে আসছে না? জেড। বুঝতে পেরেছেন? জি জি স্যার, বুঝতে পারছি। কন্ট্রোল অল্টার জেড পিছনে গিয়েছি স্টেপ ব্যাকওয়ার্ড, আবার কি সামনে আসবো কন্ট্রোল শিফট জেড। জি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। সিসি ভার্সনে একটু ডিফারেন্ট আছে, সিসি ভার্সনে জাস্ট কন্ট্রোল জেড দিলেই পেছনে যায়, কন্ট্রোল শিফট জেড দিলেই সামনে চলে আসে। ঠিক আছে? জি আচ্ছা, তো আমরা রিডো জি স্যার। আনডু এটা বুঝতে পেরেছি তো না? জি এরপরে যেটা আছে লিখেন ল্যাসো টুল, লেসো টুল লিখেন সবাই। ফ্রি হ্যান্ডে সিলেকশনের ক্ষেত্রে লেসো টুল ইউজ করা হয়, ফ্রি হ্যান্ডে সিলেকশনের ক্ষেত্রে লেসো টুল ইউজ করা হয়। এভাবে আঁকা বাঁকা করে সিলেকশন করতে পারি। ফ্রি হ্যান্ডে সিলেকশনের ক্ষেত্রে লেসো টুল ইউজ করা হয়, লিখেছেন? জি আচ্ছা, এবার দেখেন আমি পছন্দ মতো ফ্রি হ্যান্ডে সিলেকশন করছি, ফ্রি হ্যান্ডে হচ্ছে না? হয়েছে? জি জি কালার অ্যাপ্লাই করে দিলাম, এটা কি ফ্রি হ্যান্ডে হয়েছে তো না? এটা কি ছিল? জি তো ফ্রি হ্যান্ডে সিলেকশনের ক্ষেত্রে কি করব, লেসো টুল ইউজ করব। ঠিক আছে? এরপরে যেটা লিখেন সবাই পলিগনাল লেসো টুল, পলিগনাল লেসো টুল। পলিগনাস। পলিগনাল লেসো টুলের কাজ হচ্ছে লাইন সিলেকশন করে দেন হচ্ছে সিলেক্ট হবে, লাইন ক্রিয়েট করবে। পলিগনাল লেসো টুল লাইন ক্রিয়েট করে সিলেকশন করবে, পলিগনাল লেসো টুল লাইন ক্রিয়েট করে সিলেকশন করবে। হয়েছে লিখা? জি স্যার। জি আচ্ছা, এবার যাচ্ছি সেকেন্ড যেটা আছে পলিগনাল লেসো টুল, এখানে একটা ক্লিক করছি দেখেন লাইন আসছে, জি লাইন। লাইন আসছে, এখানে আবার আরেকটা ক্লিক করছি, ক্লিক, এখানে দেখেন প্রত্যেকটা কি লাইন ওয়াইজ হচ্ছে না? লাইন হচ্ছে জি স্যার। স্টার্টিং পয়েন্টে এসে মিলিয়ে দিতে হবে। এবার এটাকে কালার অ্যাপ্লাই করে দিলাম। এই সিলেকশনটা হয়েছে কি ফ্রি হ্যান্ডে, কিন্তু এখানে সিলেকশন গুলো হয়েছে কি লাইন ক্রিয়েট করে। বুঝতে পেরেছি দুইটার ভিতরে ডিফারেন্স? লাইন ক্রিয়েট করে যেটা হয়েছে স্যার, এটা কি আমি কারেকশন করতে পারবো? যেমন এই স্টারকে আরেকটু আরেকটু নিচে নামায় নিয়ে আসবো, ডান দিকে বাম দিকে স্টার। এখানে দেখেন এটা আপনাকে বুঝতে হবে তাহলে লেয়ার, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা লেয়ারে এখনো আসি নাই, লেয়ার পরে, ঠিক আছে? আচ্ছা লেয়ার ওয়াইজ ঠিক কাজ আছে করতে হবে, লেয়ারে যখন আসবো তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে? জি এখন জাস্ট টুলটার কাজ বুঝেন, ঠিক আছে? লেয়ারেরটা পরে আসতেছি। আচ্ছা, তো এখান থেকে আমার পলিগনাল লেসো টুলের কাজ কি লাইন ক্রিয়েট করে সিলেকশন করছে। তারপরে যেটা আছে ম্যাগনেটিক্যাল লেসো টুল, লিখেন সবাই ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেট মানে কি বলেন? চুম্বক। চুম্বক। আচ্ছা, তো এখানে এই টুলটাও কি করবে, চুম্বকের মতোই কাজ করবে, ঠিক আছে? এটাও জি কি করবে, চুম্বকের মতোই কাজ করবে। তো স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্ক্রিন দেখা যাচ্ছে, একটা একটা পাখি আছে এখানে। আচ্ছা, এবার যাচ্ছি এখান থেকে ম্যাগনেটিক্যাল লেসো টুল।
এখানে জাস্ট আমি একটা ক্লিক করছি, দেখেন সিলেকশনটা ও টেনে টেনে নিচ্ছে, বোঝা যায়? জি, হুম। ব্ল্যাকের উপর দিয়ে যাচ্ছে তো এই জন্য একটু কম বোঝা যায়, তবে বোঝা যায়। এখান থেকে দেখেন আমার সিলেকশন, আমি কিন্তু কিছুই করছি না, জাস্ট আমি এটা নিচ্ছি, এটা টেনে টেনে সিলেকশনটা নিয়ে নিচ্ছে। আপনি যত টাইম ধরে এটা সিলেকশন করবেন সিলেকশনটা তত ভালো হবে। এখানে দেখেন টেনে টেনে যে নেয়, বোঝা যায়? হুম। জি, জি স্যার। আচ্ছা ধরেন আপনি মানে সিলেকশন করতে গিয়ে এদিকে চলে আসছে, হ্যাঁ, এদিকে চলে আসছে সিলেকশন, আপনি চাচ্ছেন এইদিকে, তাহলে কি ব্যাক স্পেস দিতে হবে। কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আবার চলে যাবে, আবার আপনি এখান থেকে পারলে পছন্দ মতো এটা নিতে পারবেন। আমি এখানে জাস্ট রাফ সিলেকশন করছি, আপনি ধরে ধরে যত সিলেকশন করবেন সিলেকশন তত বেটার আসবে। হুম, হয়েছে সিলেকশন? জি, আচ্ছা এবার কন্ট্রোল সি জি দিয়ে স্যার। কপি করলাম, ডকুমেন্টে আসছি, কন্ট্রোল ভি। এবার দেখেন আমার পাখিটা কি আসছে, অনেক বড় হয়ে গেছে না? জি, এই পাখিটাকে কি করতে হবে, ছোট করতে হবে। তো কোনো একটা অবজেক্টকে, সেটাকে যদি আমি ছোট করি কিংবা বড় করি সেজন্য আমার লাগবে কি বাউন্ডিং বক্স। লিখেন সবাই, বাউন্ডিং বক্সের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। বাউন্ডিং বক্সের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। লিখেছেন? আচ্ছা, জি, কন্ট্রোল টি দিলে বাউন্ডিং বক্স চলে আসে, দেন আমি এখান থেকে কর্নার থেকে ড্র্যাগ করতে হবে। যদি আমি এখান থেকে ড্র্যাগ করি তাহলে কি হবে, ইমেজটা নষ্ট হয়ে যাবে। কি করতে হবে, কর্নার থেকে ড্র্যাগ করতে হবে শিফট অল্টার ধরে। শিফট অল্টার ধরলে আমার রেশিওটা কি হবে, ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? জি। আসছে? আচ্ছা তো স্যার। এখানে আমার ম্যাগনেটিক টুলটার কাজ কি হচ্ছে, লেসো টুলটার কাজ হচ্ছে সে চুম্বকের মতো করে টেনে টেনে সিলেকশন করছে। এখানে আমি ইমেজটাকে জাস্ট আমি সিলেকশন করেছি, সিলেকশন করে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করেছি ডকুমেন্টে এসে। ঠিক আছে? আচ্ছা, এই তিনটা টুল তো সবাই বুঝতে পেরেছেন তাই না? জি, আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যেটা আছে এটা হচ্ছে মুভ টুল। লিখেন সবাই, মুভ টুল, MOVE, মুভ, মুভ টুল। মুভ টুল লিখেছেন? জি, আচ্ছা, মুভ টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি আমি মুভ করাতে চাই সেক্ষেত্রে আমার মুভ টুলটা কাজ করবে। কোনো একটা অবজেক্টকে মুভ করানোর কাজে মুভ টুল কাজ করবে। লিখেন, আপনি যখন কোনো একটা প্রজেক্ট করবেন প্রজেক্টের ভেতরে শেপ থাকতে পারে, ইমেজ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, যেটাই থাকুক সেটাকে যদি আপনি এরকম নড়াচড়া করতে চান এই ডকুমেন্টের ভেতরে, আপনাকে মুভ টুলে যেতে হবে। মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এই অবজেক্টটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে মুভ করাতে পারবেন। ঠিক আছে? জি। তাহলে মুভ টুলের কাজ কি? মুভ নড়াচড়া মুভ করা। করানো। অবজেক্টকে মুভ করানো। আচ্ছা, মুভ টুলের আরেকটা কাজ হচ্ছে অবজেক্টকে কপি করা। কিভাবে কপি? মুভ টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আপনি ড্র্যাগ করেন তাহলে কি হবে, কপি হবে। ঠিক আছে? মুভ আচ্ছা, টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে কি হবে, কপি হবে। পাওয়ার পয়েন্টে যখন কাজ করেছিলেন তখন কি কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করলে কি কপি হতো না, মনে আছে? জি, এখানে কি করছি, মুভ টুলে থাকা অবস্থায় অল্টার প্রেস করে ড্র্যাগ করলে কি হবে, কপি হবে। লিখেছেন? জি, তো মুভ টুলের কাজ তো বুঝতে পেরেছি না? জি, আচ্ছা, মুভ টুল গেল। আচ্ছা, এরপরে যেটা দেখতে হবে ডকুমেন্ট জুম। আচ্ছা, যখন আমি কোনো একটা কাজ করব আমার ডকুমেন্টকে কি জুম করা প্রয়োজন পড়তে পারে না? হুম। এই ছোট বড় করা আচ্ছা, লাগতে পারে। জুম করার শর্টকাট লিখেন, কন্ট্রোল প্লাস প্রেস করলে এটা কি হবে, জুম হবে। কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট।
লিখেছেন? কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। দেন। হয়েছে লেখা? আচ্ছা, জি স্যার। এটা জি ছিল স্যার। শর্টকাটের মাধ্যমে। এবার এই টুল বারে দেখেন এখানে একটা টুল আছে, জুম টুল। জুম টুলকে সিলেক্ট করলে এখানে দেখেন অপশন বারে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। প্লাস মানে কি জুম ইন, এখানে ক্লিক করেন, দেখেন কি হচ্ছে, জুম হচ্ছে না। মাইনাস তাহলে কি জুম আউট। জি স্যার। তাহলে কি জুম টুলের মাধ্যমেও আপনি করতে পারবেন, অথবা আপনি যদি চান শর্টকাট কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস করেও কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা যেটা ওয়ে আছে, আপনি যদি মাউস থেকে এই যে একটা চাকার মতো দেখা যায় না, এটাকে যদি স্ক্রল করেন তাহলে কি হবে, জুম হবে। তো জুম করা যাবে তো নাকি? জি স্যার। বুঝতে পেরেছেন? জি তো জি যখন স্যার। আপনি কাজ করবেন তখন আপনাকে কি অবশ্যই জুম করে করে কাজ করতে হতে পারে, তখন কি আমরা জুম এভাবে করতে পারবো, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস অথবা জুম টুল অথবা মাউস দিয়ে স্ক্রল করেও এটা কি করা যাবে, জুম করা যাবে। আচ্ছা, এরপরে লিখেন ডকুমেন্ট প্যান। ডকুমেন্ট প্যান, ডকুমেন্ট প্যান লিখেছেন? জি স্যার। আচ্ছা, প্যান মানে কি, ধরেন আপনি কোনো একটা কাজ করছেন, এই থাকা অবস্থায় এইটাকে ইমেজটাকে আমি কি করব, মুভ করাবো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন জুম টুলের পাশে যেটা আছে হ্যান্ড টুল, দেখা যায়? জি জি স্যার। আচ্ছা, এই হ্যান্ড টুলের কাজ হচ্ছে কি, প্যান করানো, ডকুমেন্টকে প্যান করানো। প্যানকে কখন করাবো, সাপোজ এখান থেকে যে কোনো একটা ব্রাশ নিচ্ছি, আমি চাচ্ছি কি এখানে একটু কালার করব, লাইক এখানে একটু ড্র্যাগ করছি, কালার হচ্ছে না। সাপোজ এখানে জি আপনি কালার করছেন, এখন কি করবেন, পাখির মাথাটার ভেতরে আবার কালার করবেন, তাহলে কি এই ডকুমেন্টটাকে কি নিচে নামাতে হবে না? এই যে ডকুমেন্টটাকে আপনি নিচে নামাবেন, এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট প্যান। এখানে আমি কালার করছি, আমার কালার করার এখন প্রয়োজন পড়েছে পাখির মাথায়, এখানে কি মাথা দেখা যায়? না স্যার। মাথা উপরে আছে, তো এখন কি না আমার স্যার। এই ইমেজটাকে কি নিচে নামাতে হবে তো নাকি? তো এই যে কাজটাই হচ্ছে কোনো কি ডকুমেন্ট মাইনাস প্যান। হবে। এখান থেকে যাচ্ছি হ্যান্ড টুলে, হ্যান্ড টুলে থাকা অবস্থায় এখানে কি ড্র্যাগ করছি, নিচে আসছে, জি এটাকে বলা হচ্ছে কি ডকুমেন্ট প্যান। এখন চাইলে কি আমি পছন্দ মতো এটাকে কি কালার করতে পারবো না? পারবো। আচ্ছা, এখানে দেখেন আপনি এরকম জুম করে রাখছেন, একবার হ্যান্ড টুলে যাচ্ছেন, আবার কি করছেন, আবার ব্রাশ টুলে যাচ্ছেন, এক এক টুলে যাওয়াটা কি অনেক বেশি না, পেইনফুল না? তো জি আরেকটা যেটা ওয়ে আছে, আপনি সাপোজ ব্রাশ টুলে আছেন, এরকম কালার করছেন, হ্যাঁ। এখন লাগবে কি আপনার, প্যান করা লাগবে। তো হ্যান্ড টুল কিভাবে যাব, আমি যদি কিবোর্ড থেকে স্পেস প্রেস করি, এটা কি হয়ে গেছে, হ্যান্ড। স্পেস বার তো চিনেন, কিবোর্ডের সবচেয়ে যেটা বড় বাটন, কিবোর্ডের সবচেয়ে যেটা বড় বাটন সেটাই তো স্পেস। আপনি যে কোনো টুলে থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করেন, এটা অটোমেটিক্যালি হ্যান্ড হয়ে যাবে। এখন আপনি পছন্দ মতো এটাকে প্যান করান, দেন আবার কালার করান। স্পেস বার প্রেস করছি, দেন হচ্ছে কি কালার করছি। স্পেস প্রেস করলে যে কোনো টুলে অবস্থায় সেটা কি হবে, হ্যান্ডে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ধরেন আপনি কোনো একটা সিলেকশন করছেন পেন টুল দিয়ে, পেন টুলের ক্লাসে আরো ভালো ইজিলি বুঝতে পারবেন। পেন টুলের ক্লাসে কি করি আমরা, এরকম জুম করে পিক্সেল ওয়াইজ সিলেকশন করতে হয় যাতে সিলেকশন একদম পারফেক্ট হয়। তখন পেন টুলে থাকা অবস্থায় আপনি মাথা সিলেক্ট করতে গেলে কি করতে হবে, তখন এটাকে স্পেস বার প্রেস করে তখন কি ডকুমেন্ট প্যান করাতে হবে, দেন হচ্ছে সিলেকশন। এই জন্য আমার কি প্যান করানোটা প্রয়োজন পড়বে। ডকুমেন্ট প্যান করাতে সবাই পারবো তো না? বুঝতে পেরেছেন ডকুমেন্ট প্যান? জি স্যার। আচ্ছা, কি কঠিন মনে হচ্ছে ফটোশপ? না স্যার। কালার কিভাবে পরিবর্তন করব? কিসের এটা কালার পরিবর্তন করবেন? যে আপনি ব্যাকগ্রাউন্ড গোলাপি কালার দিয়েছেন, ধরেন আমার কালো কালার দরকার, ব্ল্যাক। গোলাপি, কালো, ম্যাজেন্টা, হোয়াটএভার যে কালারই চান করতে পারবেন, কিন্তু এটা আজকের ক্লাসের টপিকের মডিউলে না, ঠিক আছে? আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমরা দেখব, ওকে? জি যে
আজকের ক্লাসে বেসিক জিনিস দেখানো হবে। আপনার প্রত্যেকটা ক্লাস মডিউল ওয়াইজ ডিভাইড করা, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমরা দেখব পেন টুলের ক্লাসে। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ, অবজেক্টের কালার চেঞ্জ, ইমেজকে মডিফাই করা, এগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ। ঠিক আছে? ঠিক আছে ফার্স্ট ক্লাসেই যদি আমি এগুলো দেখিয়ে ফেলি তাহলে আপনার কাছে কঠিন মনে হবে। জি আপনাকে বেসিকটা আগে স্ট্রং করতে হবে। বেসিক স্ট্রং না করে ওখানে গেলে কিছুই পারবেন না। ওকে? জি আচ্ছা, তো ডকুমেন্ট জুম, ডকুমেন্ট প্যান, এটা বুঝতে পেরেছি তো না? জি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, না তো এরপরে আমাদের যেটা আছে, এরপরে আমাদের দেখতে হবে যেটা লেয়ার প্যানেল, এটাতে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যখন ফার্স্টে কোনো একটা ডকুমেন্ট নেই, এরকম একটা ডকুমেন্ট আসে, তাই না? জি এখন যেটা দেখতে হবে, লেয়ারে যাওয়ার আগে আমি যেটা দেখব স্ক্রিন মোড। স্ক্রিন মোডটা আমাকে বুঝতে হবে। এই যে যে আমার ডকুমেন্ট গুলো থাকে একটা নির্দিষ্ট স্ক্রিন মোডে থাকে, হ্যাঁ? লিখেন সবাই জি স্ক্রিন মোড। স্ক্রিন মোড। লিখেছেন? তিন ধরনের স্ক্রিন মোড হয়, লিখেন সবাই। স্ক্রিন মোড তিন ধরনের। তিন ধরনের স্ক্রিন মোড হয়, লিখেছেন? মোট তিন ধরনের হ্যাঁ, ফার্স্টে লিখেন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। তারপর স্যার লিখেছেন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড? জি একাধিক ডকুমেন্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড ইউজ করা হয়। একাধিক ডকুমেন্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড ইউজ করা হয়। হয়েছে লেখা? জি তাহলে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা আমরা কি করব? একাধিক ডকুমেন্টের ক্ষেত্রে ইউজ করব। এরপরে লিখেন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার সিঙ্গেল ডকুমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। লিখেছেন? জি তারপরে ফুল লিখেন স্ক্রিন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার সিঙ্গেল ডকুমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। হয়েছে? জি 3 নাম্বার লিখেন ফুল স্ক্রিন মোড। ফুল স্ক্রিন মোড। ফুল স্ক্রিন মোড জি স্যার প্রিভিউ এর ক্ষেত্রে ফুল স্ক্রিন মোড ইউজ করা হয়। প্রিভিউ এর ক্ষেত্রে ফুল স্ক্রিন মোড ইউজ করা হয়। এখন প্রিভিউটা কি? প্রিভিউটা হচ্ছে প্রেজেন্টেশন মোড। হয়েছে লেখা? জি আচ্ছা, তো এই যে স্ক্রিন মোড গুলো আছে আমরা এটা কিভাবে চেঞ্জ করতে পারি? যেমন এখানে দেখেন কয়টা কয়টা ডকুমেন্ট আছে? দুইটা না? জি একের অধিক ডকুমেন্ট আছে? আছে স্যার তাহলে এটা কোন মোডে আছে বলেন?
ওটা প্রিভিউ। কেন প্রিভিউ হবে? একাধিক ডকুমেন্ট কোন কোন মুডে থাকে? একাধিক ডকুমেন্টের ক্ষেত্রে কোন মুড আমরা ইউজ করি? স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড না? একটু আগেই তো লিখলেন। স্ট্যান্ডার্ড, সরি স্যার, স্ট্যান্ডার্ড, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আছে কি স্ট্যান্ডার্ড স্ক্রিন মুডে। জি এবার এই মুডগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? কিবোর্ড থেকে এফ প্রেস করলে এই মুডগুলো চেঞ্জ হবে। কিবোর্ড থেকে এফ প্রেস করতে চেঞ্জ হয় মুড? কিবোর্ড থেকে এফ, কিবোর্ড এফ, হ্যাঁ কিবোর্ড থেকে এফ প্রেস করলে মুডগুলো চেঞ্জ হবে। কিবোর্ড থেকে স্যার এফ না এস? এস, এফ এফ এফ। এফ ফর ফুড, সেই এফ। লিখেছেন? তাহলে তাহলে স্যার একাধিক ডকুমেন্টের সময় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল জি স্ক্রিন মোড উইথ মেনু বার সিঙ্গেল ডকুমেন্টের ক্ষেত্রে। প্রিভিউ এর ক্ষেত্রে আমি ফুল স্ক্রিন মোড ইউজ করব। এই মোডগুলো কিভাবে চেঞ্জ করব? কিবোর্ড থেকে এফ প্রেস করলে মোডগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? জি জি আচ্ছা, জি এই মোডগুলো কোথায় পাবো? যদি আমি ভিউ মেনুতে যাই, ভিউ থেকে দেখেন স্ক্রিন মোড আছে। ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড, এখানে দেখেন তিনটা স্ক্রিন মোড আছে, দেখা যায়? জি ফার্স্টে যেটা আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, স্যার। এটা একাধিক ডকুমেন্ট। সেকেন্ড যেটা আছে আমি সিঙ্গেল ডকুমেন্টের ক্ষেত্রে এটা ইউজ করব, দিয়ে দিলাম ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এখানে কি একটার বেশি কোনো আছে ডকুমেন্ট? না স্যার। সিঙ্গেল আছে, তাই না? আচ্ছা, সেম জি ভাবে এখান থেকে যদি আমি ভিউতে যাই, ভিউ থেকে স্ক্রিন মোড দিয়ে দিলাম ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এটা কি প্রেজেন্টেশন মোডে চলে আসছে না? জি এভাবে আমি চাইলে মুডগুলো চেঞ্জ করতে পারবো। বুঝতে পেরেছি? জি যখন কাজ করতে যাবেন দেখা যাবে কি মাঝে মধ্যে এফ প্রেস করে এটা অন্য মুডে চলে গেছে, তখন আপনার কাছে কি মনে হবে যে আল্লাহ এটা কোথায় চলে আসছি। তো এখন তো স্ক্রিন মুড গুলো জানেন, এখন তো আশা করি কোনো প্রবলেম হবে না, তাই না? জি স্যার। আচ্ছা, তো স্ক্রিন মোড গুলো বুঝছি। এবার আমরা চলে যাব লেয়ারে। ঠিক আছে? আচ্ছা, জি আমার একদম রাইট সাইডে যে প্যানেলটা আছে এটা হচ্ছে লেয়ার প্যানেল, ফ্লোটিং প্যানেলের নিচে দেখা যাচ্ছে তো না? জি দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি লেয়ার প্যানেল। কিভাবে আমরা নতুন একটা লেয়ার নিতে পারি? এই যে যে লেয়ার প্যানেল আছে সবার নিচে একটা আইকন দেখা যায়, জি ক্রিয়েট এ নিউ লেয়ার। ক্রিয়েট এ নিউ লেয়ার দেখা যাচ্ছে তো না? জি স্যার। এটাতে যদি আমি ক্লিক করি দেখেন লেয়ার অ্যাড হচ্ছে না? জি এখানে কি লেয়ার অ্যাড হয়েছে? জি হয়েছে স্যার। আচ্ছা, জি এই লেয়ার অ্যাড করার শর্টকাট হচ্ছে আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এন প্রেস করলেও কি হবে, নতুন একটা লেয়ার অ্যাড হবে। শিফট কন্ট্রোল এন, নিউ লেয়ার। নিউ লেয়ারের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এন। এটা যদি আপনার কাছে শর্টকাট, যদি এত শর্টকাট যদি আপনার কাছে কঠিন মনে হয়, কি করবেন, জাস্ট এখান থেকে আইকনটাতে ক্লিক করবেন, ক্রিয়েট, এই যে যে নিউ আছে লেয়ার, জাস্ট আমি ক্লিক করছি, ক্রিয়েট নিউ লেয়ারে আমার লেয়ারগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? জি আচ্ছা, তো লেয়ার স্যার, অ্যাড হলো। নিউ লেয়ার বোধহয় নিচের ইটা সবাই বুঝবে না স্যার, একটু যদি বুঝাতেন এখানে নিউ নিউ লেয়ারটা নেওয়ার ব্যাপারে, কারণ এটা তো ইম্পর্টেন্ট। এটা দেখা যাচ্ছে এই আইকনটা? জি জি দেখা যাচ্ছে। ডিলিট বাটনের পাশে জি এই আইকনটার নাম হচ্ছে নিউ লেয়ারের আইকন। এই আইকনে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, নতুন একটা লেয়ার অ্যাড হবে। নতুন একটা লেয়ার অ্যাড হবে এই যে আইকনে ক্লিক করলে, অথবা আপনি যদি শিফট কন্ট্রোল এন প্রেস করলেন তাহলে কি হবে, নতুন লেয়ার অ্যাড হবে। ওকে? সেটা শর্টকাটে আর এটা ম্যানুয়াল। হ্যাঁ, আপনার কাছে শর্টকাট যদি কঠিন মনে হয় আপনি জাস্ট এখানে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে কি হবে, নতুন একটা লেয়ার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? জি জি লেয়ার তো অ্যাড করতে পারবো নাকি? জি অ্যাড করতে পারবো স্যার এখন। আচ্ছা, লেয়ারটা কি, আপনি তো রেস্টুরেন্টে বার্গার খেয়েছেন তাই না? জি সবাই বার্গার খেয়েছি তো। তো বার্গারের ভেতরে মনে কি হয়। থাকে, বিভিন্ন লেয়ার থাকে না? উপরে বন জি থাকে, চিজ থাকে, মাটন থাকে, লেটুস পাতা থাকে, বিভিন্ন কি লেয়ার হয় না? জি একটা পর একটা। হ্যাঁ, তো এই লেয়ার প্যানেলটাকেও বার্গারের সাথে আপনি কম্পেয়ার করেন। এখানে কি হয়, আমি যখন এই ডকুমেন্টে কাজগুলো করব প্রত্যেকটা কাজ কি এখানে লেয়ার ওয়াইজ চলে আসবে। ঠিক আছে? প্রত্যেকটা কাজ এই লেয়ার ওয়াইজ চলে আসবে। এই লেয়ারগুলোকে যদি আমি এডিট করি
দেন আমার এই ডকুমেন্টের যে কন্টেন্ট গুলো আছে এগুলোকে এডিট করা পসিবল। এখান থেকে কোনো একটা লেয়ার তাহলে ডিলিট একটা করে দিলেও আমার কন্টেন্ট গুলো চলে যাবে। সরি স্যার একটা ডকুমেন্টে তাহলে অনেকগুলা লেয়ার থাকবে। জি, আপনি যত খুশি লেয়ার নিতে পারবেন, ঠিক আছে? এটা প্রয়োজনে নিতে হবে স্যার, কাজের প্রয়োজনে নিতে হবে হ্যাঁ, লেয়ার। কাজের প্রয়োজনে নিতে হবে। একটু পরে আমরা একটা প্রজেক্ট করব, তখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন নতুন আমরা লেয়ার অ্যাড করেছি, তাই না? এখন আমার জি লেয়ার প্রয়োজন নেই, তাহলে কি ডিলিট করে দিব? তো ডিলিট করার জন্য কি সিলেক্ট করতে হবে। এই লেয়ার গুলো আমি চাচ্ছি কি, এই যে যে 10 নাম্বার লেয়ার থেকে 1 নাম্বার লেয়ার এই সবগুলোকে একবারে সিলেক্ট করব। 10 নাম্বার লেয়ার থেকে 1 নাম্বার লেয়ার সবগুলো লেয়ারকে একবারে সিলেক্ট করব। সেজন্য কি করতে হবে, লাস্টের লেয়ারটা কি সিলেক্ট আছে না? জি বোঝা যায়? এই কালারটা কি জি ডিফারেন্ট তো নাকি? জি আচ্ছা, এই লেয়ারটা জি সিলেক্ট স্যার। আছে। আমি এবার কিবোর্ড থেকে শিফট প্রেস করে লাস্টে যে লেয়ার আছে লেয়ার 1 এ ক্লিক করছি। সবগুলো সিলেক্ট জি হয়েছে? সবগুলো স্যার। সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি স্যার যদি জি বলেন। স্যার এখান থেকে নিচে 1 আছে, উপর দিকে স্যার চলে যাচ্ছে। আমি ইচ্ছা করলে কি উপরে 1 রেখে 1 টু নিচে এভাবে সিরিয়ালি করতে পারবো? আপনি লেয়ার আপ ডাউন আসতেছে, লেয়ার আপ ডাউন আসতেছে, একটু ওয়েট করেন। এখানে আপনি চাইলে যে কোনো পছন্দ মতো এটাকে আপ ডাউন করানো যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা। আপনি এই নামগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমি একটু বলতেছি, একটু ওয়েট করতে হবে। লেট মি ফিনিশ। জি এখানে দেখেন, তো আমি যে লেয়ার গুলোকে ফার্স্টে কি করছি, অ্যাড করেছি, এবার কি ডিলিট করার জন্য কি সিলেক্ট করছি। তো ফার্স্টে যেটা আছে লেয়ার চেইন, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে লেয়ার 1 এ ক্লিক করছি, সবগুলো একবারে সিলেক্ট হয়ে গেছে, তাই না? জি তো সবগুলো লেয়ারকে যদি আপনি একবারে সিলেক্ট করতে চান, তাহলে কি শিফট ধরে লাস্টেরটায় ক্লিক করলে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আপনার চাহিদা হতেই পারে যে আপনি কি ইন্ডিভিজুয়ালি লেয়ার সিলেক্ট করবেন একটা একটা। তো এই জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি আপনি এভাবে ক্লিক করেন, দেখেন এখন কি ইন্ডিভিজুয়াল লেয়ার সিলেক্ট হচ্ছে না? জি 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 আমি ইচ্ছে করলে রাইখাও চেঞ্জ করা যায়। হ্যাঁ। সো এভাবে যদি আপনি চান ইন্ডিভিজুয়াল কোনো লেয়ারকে ডিলিট করবেন, এভাবে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে ডিলিট, অথবা শিফট ধরে আপনি যদি সবগুলো লেয়ারকে সিলেক্ট করে ডিলিট করতে চান সেটাও করা পসিবল। বুঝতে পেরেছি সবাই? জি লেয়ার অ্যাড, লেয়ার ডিলিট পারবেন তো না? জি সম্ভব স্যার। জি স্যার। আচ্ছা, তো এই যে যে আমার লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো আসলে কিভাবে কাজ করে এটাই দেখবো। লেয়ার 2 লাস্টে যে লেয়ারটা আছে, হ্যাঁ, আমার জি এই লেয়ারটা সিলেক্ট আছে। এবার এখান থেকে চলে যাচ্ছি সিলেকশন টুলে। সিলেকশন টুলে গিয়ে আমি এটাকে একটা সার্কেল নিচ্ছি, এটাতে একটা কালার দেই। মুভ টুলে যাচ্ছি, এটাকে মুভ করে নিয়ে আসলাম। এই যে যে অবজেক্টটা, এটা কোথায় আছে বলেন তো? এই অবজেক্টটা কোথায় আছে, লেয়ার 2 তে না? আছে স্যার, কালারও দেখা যাচ্ছে। এখানে কি এই যে দেখা যাচ্ছে? জি আচ্ছা, এবার দেখেন এই যে যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলোর পাশে চোখের মতো দেখা যাচ্ছে না আই, এগুলোকে জি বলা আই হচ্ছে দেখা লেয়ার আই। এখন এই অবজেক্টটা যে এখানে আছে, এটা যদি আমি বুঝতে চাই, কিভাবে বুঝতে পারবো? এই আইটাকে অন অফ করলে দেখেন বোঝা যায়। আইটাকে অফ করছি, দেখেন অবজেক্টটা চলে গেছে, তাই না? অন জি করেছি আবার কি চলে আসছে, তার মানে কি এই অবজেক্টটা কোথায় আছে? এই লেয়ারে আছে, তাই না? জি যদি আমি এটাকে এডিট করতে চাই বা মুভ করাতে চাই, কি করতে হবে? আমার এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। যদি এই লেয়ার সিলেক্ট না থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? জি আচ্ছা, লেয়ার 3 তে যাচ্ছি। লেয়ার 3 তে আমি আবার সিলেকশন টুলে যাচ্ছি, আর একটা সিলেকশন করলাম, এখানে একটা কালার দিচ্ছি। 3 নাম্বার লেয়ারে কি আছে? যদি আমি এখান থেকে আই অন অফ করি তাহলে কি বুঝতে পারবো তো না? জি এই গ্রিন কালার অবজেক্টটা কোথায় আছে? লেয়ার 3 তে। জিতে আচ্ছা, লেয়ার 4 এ যাচ্ছি, লেয়ার 4 এ গিয়ে আরেকটা অবজেক্ট নিচ্ছি।
লেয়ার 4 এ কি আছে? ব্লু কালারের অবজেক্ট, তাই না? জি, অনেক বড় করে ব্লু কালার আছে। আচ্ছা, এখানে আমার ওই যে গ্রিন কালার ছিল, তারপরে রেড কালার ছিল, ওরা কি দেখা যাচ্ছে? না। দেখা যাচ্ছে না, তাই না? কেন দেখা যাচ্ছে না? কারণ কি, ওরা পেছনে পড়ে গেছে। সবার জি উপরে কি আছে? ব্লু আছে। ব্লু দিয়ে কি পেছনে দুটো ঢেকে গেছে। তো এখন জি আমি যদি চাই ওই অবজেক্ট গুলো দেখবো, তাহলে আমার কি করতে হবে? লেয়ার গুলোকে আপ ডাউন করতে হবে। ঠিক আছে? লেয়ার আপ ডাউনের শর্টকাট হচ্ছে, আমি যদি লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দেই, উপরে চলে আসবে। কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট। জি থার্ড ব্র্যাকেট তো চিনেন? জি থার্ড ব্র্যাকেট। মাইক্রোসফট ওয়ার্ডে যেটা ফন্ট বড় করার অপশন মনে হয়, ফন্ট বড় এবং ছোট করার অপশন। এটা দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ক্লোজ থার্ড ব্র্যাকেট, জি দিস ওয়ান। কন্ট্রোল প্রেস করে যদি আপনি এই ক্লোজ থার্ড ব্র্যাকেট দেন, তাহলে কি হবে? লেয়ার আপ হবে। আর যদি আমি ওপেন থার্ড ব্র্যাকেট দিই পাশেরটা, তাহলে কি হবে? ডাউন হবে। এখান থেকে আমি কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিচ্ছি, উপরে চলে আসছে। আবার গ্রিনটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিচ্ছি, উপরে চলে আসছে। দেখা যাচ্ছে এখন? জি এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো এইভাবে আমি যদি কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিই, উপরে চলে আসবে। যদি আমি চাই কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট দিই, তাহলে কি নিচে চলে আসবে। অথবা এভাবে যদি আপনার কষ্ট হয়, আপনি চাইলে লেয়ারটাকে এভাবে ড্র্যাগ করেও আপ এন্ড ডাউন করতে পারবেন। লেয়ারটাকে জাস্ট ড্র্যাগ করে উপরে নিয়ে আসবো। বুঝতে পেরেছি? কিন্তু স্যার আমি যাই কিছু করি আমাকে লেয়ার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, অবশ্যই লেয়ার আপনাকে সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট করে দেন কাজ করতে হবে। তো এখানে আমরা যেটা করছি, আমরা লেয়ার আপ ডাউন শিখতেছি। তো লেয়ার আপ ডাউন কি শর্টকাট কমান্ডের মাধ্যমে করা যাবে, অথবা আপনি যদি ড্র্যাগ করে আপ এন্ড ডাউন করেন, তাহলে কি লেয়ার প্যানেল থেকে করা পসিবল। লেয়ার আপ ডাউন করা যাবে তো নাকি? জি করা যাবে স্যার। এখন এই আর স্যার লেয়ারের ভেতরে সবার ফার্স্টে যে লেয়ারটা থাকবে সেটাই কিন্তু আগে ভিজিবল হবে। জি বলেন। সিলেক্ট অবস্থায় আমি এটাতে কাজ করতে পারবো, যা কিছু করি যতক্ষণ সিলেক্ট থাকে জি সেই লেয়ারে আমি কাজ করতে পারবো। জি অবশ্যই। জি ওকে। আচ্ছা, বুঝতে পেরেছি তো না? জি লেয়ার আপ ডাউন। আচ্ছা, এবার ধরেন আপনার এই যে লেয়ারটা আছে, এই লেয়ারে থাকা অবস্থায় আমি আরেকটা অবজেক্ট নিচ্ছি। এবার দেখেন আমার লেয়ার 3 তে কি দুইটা অবজেক্ট আছে না একসাথে? আর জি একই লেয়ারে অবজেক্ট দুইটা। একই লেয়ারে অবজেক্ট দুইটা। এখন আপনি যদি চান যে গ্রিনটাকে মুভ করাবেন, করানো কি পসিবল? না স্যার কখনোই এখন পসিবল দুটোই না। কারণ কি, দুইটা একসাথে মুভ করবে। কেন মুভ করবে? কারণ আমার একই লেয়ারে কি দুইটা অবজেক্ট আছে। একই লেয়ারে দুইটা object, জি যখন আপনি কোনো কাজ করতে যাবেন, দেখা যাবে যে আমি একটা করতে চাচ্ছি, আরেকটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি একই লেয়ারে দুইটা নিয়ে ফেলছেন। তো কি করতে হবে? জি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ারে নিতে হবে। ঠিক আছে? জি বুঝতে পেরেছেন তো না? জি জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার আমার এই যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলো আমার প্রয়োজনে গ্রুপ করা প্রয়োজন পড়তে পারে। আমার লেয়ার গুলোকে গ্রুপ করা প্রয়োজন পড়তে পারে। গ্রুপ করলে কি হবে? সবগুলো একবারে আমি মুভ করাতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, এই কাজগুলো করা যাবে। তো গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। লিখেন সবাই। লেয়ার গুলোকে সিলেক্ট করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি, সবগুলো দেখেন গ্রুপে চলে আসছে। ঠিক আছে? কন্ট্রোল জি, গ্রুপ। লেয়ার গ্রুপ, কন্ট্রোল জি। লিখেছেন? তো কন্ট্রোল জি প্রেস করলে কি হবে? লেয়ার গুলো গ্রুপ হয়ে যাবে। এবার আপনি চাইলে পছন্দ মতো সবগুলোকে একবারে কি মুভ করাতে পারবেন। বুঝতে পেরেছেন? এবার লিখেন আনগ্রুপ। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি প্রেস করলে এটা কি হবে? আনগ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল শিফট জি। অথবা গ্রুপ থাকা অবস্থায় এটাতে যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে আছে আনগ্রুপ লেয়ার্স। আনগ্রুপ লেয়ার্স করে দিলাম, আবার কি আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে? জি তো গ্রুপ আনগ্রুপ বুঝতে পেরেছি তো না? জি আচ্ছা, এই বিষয়গুলো যদি আপনি এখন বুঝেন, এগুলো নিয়ে আমরা একটা প্রজেক্ট করতে পারি। কি প্রজেক্ট? কার্টুন ডিজাইন। ঠিক আছে?
তো এখন যেটা করব কার্টুন ডিজাইন। তো কার্টুন ডিজাইনের ভেতরে কি থাকে, এই কাজগুলোই থাকে, ঠিক আছে। আচ্ছা, খুবই ইজি একটা কাজ করব, ক্রিটিক্যাল কিছু না। ফার্স্টে কি করছি দেখেন, এখান থেকে একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিচ্ছি, নিয়ে আমি শিফট ধরে এটাকে ড্র্যাগ করছি। আসছে? জি আচ্ছা, এটার ভেতরে আমি পছন্দ মতো যে কোনো একটা কালার দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এই অবজেক্টটা কোথায় আছে? এখানে আছে, হ্যাঁ। এবার এই অবজেক্টটাকে আমি চাচ্ছি সেকেন্ড একটা লেয়ারে কপি করব। এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট। লিখেন সবাই, ডুপ্লিকেট লেয়ারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জে। ডুপ্লিকেট লেয়ার লিখেছেন? জি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করছি, এই যে যে লেয়ারটা আসছে এখানে কি আরেকটা আসছে না? জি দেখা যায় একই জিনিস কিন্তু কপি হয়েছে, একই জিনিস কপি হয়েছে। এখানে দেখা যাচ্ছে কি একটা, আসলে কি একটা না, এখানে কি দুইটা। কারণ কি কন্ট্রোল জে দিয়ে আরেকটা কি কপি করছি, বুঝতে পেরেছেন? জি এখান থেকে যদি সেই আরেকটা লেয়ারটা তো ক্লিক করতাম তাহলে কি হতো, একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার আসতো। ব্ল্যাঙ্ক লেয়ার আর ডুপ্লিকেট লেয়ার দুইটা কিন্তু একই জিনিস না, অনেকে দুইটাকে একসাথে গুলিয়ে ফেলে। লেয়ার যদি ডুপ্লিকেট করি তাহলে কি সেম কন্টেন্টটাই আবার কি কপি হবে, আর যদি নতুন লেয়ার নেই ব্ল্যাঙ্ক একটা লেয়ার আসবে, ঠিক আছে। জি আচ্ছা, এবার এই যে যে আমার লেয়ার আছে, এই লেয়ারে আমি কি করব, আমি চাচ্ছি এইটা ব্লু কালার না, এটাকে কালারটাকে চেঞ্জ করব, হ্যাঁ। তো যদি কালারকে চেঞ্জ করি কি করতে হবে, যখন এটা হচ্ছে কি একটা রাস্টার, তো এটাকে যদি কালার চেঞ্জ করতে আমার কি লাগবে, সিলেকশন লাগবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই যে যে বক্সটা আছে এটাকে বলা হচ্ছে থাম্বনেইল। এই বক্সটার নাম কি? থাম্বনেইল। থাম্বনেইল। এই থাম্বনেইলে ক্লিক করছি, সিলেকশন আসছে না? আসছে? জি জি আচ্ছা, এবার ফরগ্রাউন্ডে যাচ্ছি, এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি। বুঝতে পেরেছি? জি আচ্ছা, এবার এখান থেকে আমি চাচ্ছি আরেকটা সিলেকশন নিব। এখানে দেখেন প্রত্যেকটা কাজ কি এক একটা লেয়ারে হবে। কালার দিচ্ছি, অল্টার ডিলিট কন্ট্রোল ডি। আবার এখানে এটার উপরে আরেকটা সার্কেল নিচ্ছি। কি করতেছি বুঝতে পারছেন? জি 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 জাস্ট আমি এখান থেকে সার্কেল নিচ্ছি আর কি সিলেকশন করে জাস্ট কালার অ্যাপ্লাই করছি, এই তো। আচ্ছা, এবার এই যে যে তিনটা লেয়ার আছে এই তিনটা লেয়ারকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটা কি একটা লেয়ারে আছে না? হুম। এবার এটাকে কি যদি অল্টার প্রেস করে ড্র্যাগ করি তাহলেই তো কপি হবে নাকি? একটু আগে তো দেখছি গ্রুপ করার পরে কি করছি, অল্টার প্রেস করে ড্র্যাগ করেছি, বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন তো না? এরপরে দেখেন এখান থেকে আমি চলে যাচ্ছি আরেকটা সিলেকশন টুল, এখানে আরেকটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এখানে জাস্ট আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করলাম। এই সিলেকশনের ভেতরে আমি আরেকটা কালার দিচ্ছি। আচ্ছা, সিলেকশনটা বেশি ছোট, আমি চাচ্ছি আরেকটু বড় হবে। কিছু একটা হচ্ছে তো, বুঝতে পারছেন তো না? জি জি কার্টুনের মতো হচ্ছে স্যার।
এখানে আরেকটা ডিফারেন্ট কালার দেই, এটা উপরে থাক। এখানে প্রত্যেকটা কি করছি, আলাদা আলাদা লেয়ারে কাজ করছি। কন্ট্রোল ডি, এটাকে অল্টার প্রেস করে ড্র্যাগ করছি, এটাকে আরেকটু ঘুরিয়ে দিই। এটাকে জাস্ট আর একটু ঘুরিয়ে দিচ্ছি মুভ করে। কি করছি বুঝতে পারছেন তো না? একই কাজ বারবার করছি। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করি, এটাকে অল্টার প্রেস করে নিয়ে আসবো এদিকে। কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল, এটাকে হরিজন্টালি মুভ করে দিলাম। আচ্ছা, এবার এখান থেকে চাইলে আমি আরেকটা এলিপ নিচ্ছি। এবার এখানে আরেকটা কালার দেই, কন্ট্রোল ডি, এখানে আরেকটা সার্কেল নিচ্ছি, এখানে আরেকটু লাইট কালার দিব। কি কিছু একটা হয়েছে? বোঝা যায়? কিছুটা কার্টুন নেব। হয়েছে কার্টুন? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে দেখেন প্রত্যেকটা কাজ কি দিয়ে করছি, সার্কেল দিয়ে করছি, তাই না? জি। তো এটা কি খুব বেশি কঠিন একটা কাজ ছিল? জি না স্যার। না স্যার। পারবেন সবাই? আপনাদের যেটা কাজ হবে, আজকে যে সিলেকশন টুলগুলো দেখানো হয়েছে, এই সিলেকশন টুলগুলো দিয়ে কার্টুন ডিজাইন করতে হবে। যার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে একটু কাইন্ডলি মিউট করে দিবেন। আচ্ছা, তো আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে, সবাই এই যে কার্টুন ডিজাইন গুলো আছে সিলেকশন টুল দিয়ে সবাই কার্টুন ডিজাইন করবেন। বুঝতে পেরেছেন? জি, দেখি তো আগামী ক্লাসে তো। জি, আপনাদের নেক্সট ক্লাসে হোমওয়ার্ক হবে সবাই কার্টুন ডিজাইন করবেন। 5টা কার্টুন ডিজাইন করতে হবে। নিজের আইডিয়া থেকে কার্টুন ডিজাইন করবেন, ঠিক আছে? জি, কি দিয়ে কার্টুন করবেন? আজকে যে টুলস গুলো দেখানো হয়েছে, সেগুলোর উপরেই, ঠিক আছে? এখান থেকে এই যে সিলেকশন টুল দেখানো হয়েছে আর এই যে লেসো টুল, পলিগন, ম্যাগনেটিক, এগুলো ইউজ করে আপনি কি করবেন? কার্টুন ডিজাইন করবেন। পারা যাবে তো না? জি জি, পারা যাবে স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। হোমওয়ার্ক কি? চেষ্টা করব। আর বাসায় সবাই প্র্যাকটিস করবেন। জি স্যার, 5টা কার্টুন। জি, 5টা কার্টুন করবেন। ওকে স্যার। আর ক্লাসে যেগুলো দেখানো হয়েছে এগুলো সব বাসায় প্র্যাকটিস করবেন, ওকে? জি জি স্যার। আচ্ছা, মুজাহিদ সাহেব আছেন তো না? স্যার, 1 মিনিট দিচ্ছি স্যার। হ্যালো, আসছে, একটু এখানে বুঝাই থাকবে।
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, জি। আচ্ছা, তো আজকে আর বেশি কিছু না, আজকে এই পর্যন্তই ছিল মোটামুটি। ফার্স্ট ক্লাসে বেসিক জিনিসগুলোই এই পর্যন্তই। আপনারা হোমওয়ার্ক গুলো করবেন। নেক্সট ক্লাসে তাহলে কি এক্সাম দিবেন সবাই? ইনশাআল্লাহ জি স্যার। জি, এক্সাম মানে আমরা 5টা কার্টুন করে নিয়ে আসবো স্যার। হ্যাঁ, ওইটা তো হোমওয়ার্ক। এক্সামটা হচ্ছে 5টা। আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে এক্সাম, সেটার কথা বলেছে। জি জি, সেটা। আজকে তো স্যার এটা যদি এক্সামটার আরেকটু কথা পরে ছিল। স্যার আমি একটু, হ্যালো স্যার, জি জি, আমি একটু বাইরে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন নেক্সট ক্লাসে তাহলে পাওয়ার পয়েন্টের এক্সামটা দিবে নাকি? হ্যাঁ। আর আজকের ক্লাসের যেটা হোমওয়ার্ক, 5টা কার্টুন ডিজাইন। জি স্যার। স্যার ওই পাওয়ারপয়েন্টের ক্লাসটা যদি আরেকটু বলতেন যে কি হবে এক্সামটা, একটু বলে দিলে সবার ভালো করে মনে থাকতো। এক্সামটা কি? এক্সামটা হচ্ছে পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশনটা বানিয়েছেন, আপনি সেই প্রেজেন্টেশনটাকে এক্সপ্লেইন করবেন যে আপনার স্লাইডের ভিতরে কি আছে, সেই টপিকটাকে আপনি বর্ণনা করবেন। এক কথায় একটা বিষয়ের উপর একটা প্রেজেন্টেশন তৈরি করা, 8টা-10টা স্লাইড দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করা, তারপর এটা উপস্থাপন করা, এই তো স্যার, তাই না? হ্যাঁ, এটাই। যার যেটা ভালো আশা লাগে করি যে স্যার কোনো আমরা বিষয়ের উপর হইতে পারে, কিন্তু হ্যাঁ, সেটাই। একটা স্পেসিফিক টপিকের উপরে তাহলে তো স্লাইড আজকে, ক্রিয়েট করে প্রেজেন্টেশন দিতে হবে, এই আর কি। জি জি, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নাকি স্যার? জি, আজকে এই পর্যন্তই। সবাই নেক্সট ক্লাসে কাইন্ডলি প্রেজেন্টেশন নিয়ে আসবেন। আজকে যেহেতু সবাই আনেন নাই, তো জি নেক্সট ক্লাসে যাতে মিস না হয়। আর যেটা হোমওয়ার্ক থাকছে ফটোশপের ফার্স্ট ক্লাসের, সেটা হচ্ছে 5টা কার্টুন ডিজাইন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, আপনি শুধু ড্রাইভ লিংকটা দিলেই হবে, হ্যাঁ, ভিডিও ড্রাইভ লিংকটা দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। ওকে, স্যার সবাই ভালো থাকবেন তাহলে। মুজাহিদ তাহলে ভাই, স্যার এখন স্যার জি জি, আমি তো স্যার প্রেজেন্টেশনটা তৈরি করেছিলাম, সেটা কি দেখানো যাবে? না, নেক্সট ক্লাসে একবারে এক্সামে দেখবো সবারটা একসাথে। একবারই দেখাও, সবাই একবারই দেখাও। হ্যাঁ, স্যার আমি সবার উদ্দেশ্যে বলছিলাম, এখন যারা জয়েন আছে, জি। পাওয়ার পয়েন্টের ব্যাপারটা সবাই আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে আমাদের কি করতে হবে। ক্লিয়ার বুঝতে পেরেছেন? যারা জয়েন আছে হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি, সবাই- হ্যাঁ, হ্যাঁ স্যার, মোটামুটি সবারই তো বোঝার কথা, সবটা ক্লিয়ার ভাবে বলা হয়েছে। এখন সামনের ক্লাস পর্যন্ত কিন্তু কাজ করার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক দিতে হবে। কাজের ফিডব্যাক না দিলে কিন্তু আসলে কাজে আগানো যাবে না। শুধুমাত্র ক্লাস করলেই লাভ হবে না। এক্স্যাক্টলি। আমি কি ক্লাস করলাম এটা আবার উপস্থাপন করতে হবে। এখন অবশ্যই ক্লাস শুরু হওয়ার আগেই প্রেজেন্টেশনটা ঠিকঠাক করে, যদি আমার হেল্প লাগে হেল্প নেবেন, সমস্যা নাই, কিন্তু সবাই প্রেজেন্টেশনটা করে জমা দিবেন বা ওই ক্লাসের মধ্যে উপস্থাপন করবেন। আর আলভি কি যেন বলতে চাইছিলা, বলো। হ্যাঁ মুজাহিদ ভাই, আপনি একটু আপনার লাইনে আসেন ক্লাস শেষে, হ্যাঁ আমি আপনার ফোন দিব, এটাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আরো কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার থাকতে থাকতে কিছু বলতে হবে আরো? স্যারের সাথে নাই, আপনার সাথে বলার আছে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর যাদের এই প্রোগ্রামটা নাই, সেটার কি কোনো ড্রাইভ লিংক আপনি দিবেন ওই ইয়ারটার জন্য, ফটোশপের জন্য, নাকি আমি দিয়ে দিব? না, আমি ভিডিওটা আপলোড করে আমি লিংকটা দিয়ে দিব। না না, এটা না, মানে ওই ফটোশপের জন্য কি ওরা CC17 দিবে ও, নাকি সফটওয়্যারের জন্য? CS6 লাগবে? সফটওয়্যারের জি জন্য CS6 জি। সিসি আপনি যেটা করেন একই, প্রবলেম নাই। CS6 ও করতে পারেন, CS6 সিসিও করতে পারেন। আচ্ছা, কয়েকজনের আবার CC17টা করা আছে, তাহলে আমি CC-র লিংকটাই দু একজনকে আরো যারা বাকি আছে আমি দিয়ে দিব না, হ্যাঁ? হ্যাঁ ওরা আজকের ভিতরে ইনস্টল করবে, আজকে বা কালকের ভিতরে ইনস্টল করে নেবে। হ্যাঁ, সবাইকে দিয়ে দিবেন, সবাই যাতে ইনস্টল করে নেয়। জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। সবাই ভালো থাকেন আর সবাই প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক করবেন। ওকে, নেক্সট জি, ক্লাসে তাহলে দেখা হবে। হ্যাঁ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই। ওকে, আপনি আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। ওকে আর জয়েন যারা আছে তারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।